जिंदगी बना लेंगे, একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। अरे जिंदगी बना लेंगे, कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। रब को हम मना लेंगे, रब को हम मना लेंगे, कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। जिंदगी बना लेंगे, कहा गया रसूल अल्लाह। करबला के धरते पर, करबला के धरते पर वो हुसैन कहते थे, सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे, कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। এর জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায়। अरे मन करो न कर जब हमसे, मन करो न कर जब हमसे सवाल पूछेंगे, मन करो न कर जब हमसे सवाल पूछेंगे, फौरन जवाब दे देंगे, कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे, कहा गया रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा गो আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুই প্রহরে টাইমে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। বাবা ইসলামকে বন্ধ করতে পারলো না। ঈমান চোরেরা, ওই কাফেরেরা দেখলো নবীকে থামানো গেল না, ইসলাম বেড়ে যাচ্ছে, দিনের পরে দিন বেড়ে যাচ্ছে। ওই শয়তান আবু জাহেল, আমার নবী বলেছে জেনে রাখো আমার উম্মতেরা, আরে আমার সাহাবীরা, মুসা পয়গম্বরে কারিম একটা ফেরাউন ছিল আমার জামানায়, একটা ফেরাউন, ওই ফেরাউনের নাম হলো আবু জাহেল, হেশামের বেটা। ভাই ওই আবু জাহেল মিটিং করেছে আমার নবীকে হত্যা করার জন্য, নবীকে কতল করার জন্য। ইসলাম প্রচার করতে দেবে না, আজান দিতে দেবে না, নামাজ চালু হতে দেবে না, ইসলাম প্রচার করতে দেবে না। যার কারণে বাবা একটা মিটিং এ ডাক দিয়ে দিয়েছে। ওই মিটিং এ হাজার লোক বসে, ছোট্ট করে বলি অনেক রকমের লোক বসে আছে। আবু জাহেল বলেছিল আজকের যে মিটিং ডাকা হয়েছে উদ্দেশ্য হলো একটা, ইসলামকে ধ্বংস করে দেওয়া, ইসলামকে খতম করে দেওয়া। এই মিটিংটা ডাকানো হয়েছে। বাবারা কিভাবে কি করা যায়, ওই আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পরে দিন মুসলমান বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, থামা যায় না। কি করা যায়? একজন বলেছিল একটা কাম করা যাক। কি কা বলল? কি পান্নাসে 500 টাকা দান করেছে, দোয়া রাখবে একটু পরে। আমার ভাইয়েরা বাবারা বলল কি, একজনা বলেছিল ওই নবীকে যদি ইসলাম প্রচার বন্ধ করা যায় তবে একটা কাজ করা লাগবে, সেটা হলো নবীকে একটা ছোট্ট কুটিরে বন্ধ করে দিয়া, ছোট্ট ঘরের মধ্যে বন্দি করে দিয়া, ছিদ্র দিয়ে হালকা পানি খাবার দিয়া বন্দি করে দে, ওই ঘরের মধ্যে সে মারা যাবে। বাবারা পিছনে বসেছিল সেই বাবা আজাজিল শয়তান বাবা, মানুষের আকার ধারণ করে। ওই বলল যে এটা করিও না, কেননা যদি নবীকে ঘরের মধ্যে বন্দি করে দাও তার বংশের লোক জানতে পারবে, তালা মুছড়ে ভেঙে দিয়া নবীকে বার করে নিয়ে চলে যাবে। বলল তাহলে কি করা যায়? আর একজনে দাঁড়িয়ে বলল এই কাজটা করা যায়, নবীকে আমাদের এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া যায়, আমাদের মক্কায় থাকতে দেব না। যেখান করে নবীজির মায়ের ডিহি রয়েছে, মায়ের যেই ঘরে জন্ম নিয়েছে সেই ঘরটারে বাবা নিজের চোখে দেখে কেঁদে কেঁদে আসলাম। আমার নবী যেখানে জন্ম লাভ করেছে বাবা,
আমার ভাইরা, আমার দোস্তরা বলল এইখানে নবীকে থাকতে দেওয়া যাবে না। যদি ইসলাম প্রচার বন্ধ করা যায়, ধর্মকে থামানো যায়, তবে নবীকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, অন্য জায়গা তাড়িয়ে দিতে হবে। যেমন বলা, পিছন থেকে ওই কালো কম্বল বাড়া দাঁড়ায় বলল, আরে এই বাবা, এটা কথার মতো কথা বলছি, তোরা জানিস না নবীর জবানে কত মধু আছে, কত মিঠাস আছে। যদি নবীকে তাড়িয়ে দেয়, জামাল শেখ তিনিও 500 টাকা দান দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো। এবার বলল কি, এটাও যদি করা না যায়, তাহলে নবীকে দেশ থেকে তাড়িয়ে দিলে, যেখান করে তাড়িয়ে দিবা ওইখানকার লোকে কালেমা পড়ে মুসলমান করে দেবে, ইসলাম চালু করে দেবে, মাদ্রাসা খুলবে, মসজিদ হবে, আজান চালু হবে, মেহরাব মেম্বার হবে। অতএব এইটা করা যাবে না। আবু জেহেল বলে সব কিছু না করে আমার রায় হলো এটা, যে ওই ঘরে বন্দি না করে নবীকে দেশ থেকে তাড়াইয়া না দিয়ে আমার রায় হলো আমরা সব বংশে 2টা 3টা 4টা করে লোক গিয়া আজকে রাতের বেলাতে দয়ার নবীকে জবাই করে দিতে হবে, নবীকে জবাই করে দিতে হবে। এই মাসওয়ারা করে শেষ করে দেওয়া হলো। আর তারা বলল, দেখো আজকে রাতের বেলায় আমরা সব দলে 2টা 4টা করে যাব, আর নবীর বাড়িটাকে ঘেরাও করে নেব, নবীকে হত্যা করে দেব, আর কোন দেশে ইসলাম থাকবে না, আর ধর্ম ইসলাম থাকবে না। এটাই হলো তাদের যুক্তি বাবা গো। কিন্তু এই কথা যেন বার হয় না, এই কথা যেন কেউ জানতে না পারে বলে সবাই চলে গেল। আমার দোস্তরা রাত্রিবেলাতে নবীকে হত্যা করবে, ইসলামকে জবাই করবে, ইসলামের নেতাকে জবাই করবে। এরা গুপ্ত মিটিং করছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ দিলের খাটকায়কে জানে। আল্লাহ বলে ইন্নাল্লাহ আলিমুন খাবীর। জয় আল্লাহ বলে ইন্নাল্লাহ শামিউন বাসীর। আমার ভাইয়েরা বাবারা, ওই আল্লাহ রব্বুল আলামিন বলছে, ওরে জিবরাইল ফেরেশতা তাড়াতাড়ি করে যাও, আজকে কল্পনা করেছে, জল্পনা করেছে, মাশওয়ারা করেছে, আমার নবীকে রাত্রে বেলা বিছানায় হত্যা করবে রে। আমার নবীকে হত্যা করলে আমি সইতে পারবো না রে, তাড়াতাড়ি করে যাও। আর আমার হাবিবকে বলে দিয়াই, নবীজি জানো আমার ঘর কাবাকে রেখে দিয়া, তার বাবার ঘরকে রেখে দিয়া, মায়ের ঘরকে রেখে দিয়া এই মক্কা থেকে জানো মদিনায় চলে যায়। যদিও তখন মদিনা, আচ্ছা বলছি, হ্যাঁ মদিনার নাম ছিল না। মদিনার মাটিকে যদি জিজ্ঞাসা করে, ওরে মদিনা, আচ্ছা বল এই মদিনা তুই কবে থেকে হলে? আর রবিউলের বাবা মারা গেছে, তার জন্য 500 টাকা আল্লাহ তোমার নবীর ঘরে দান করেছে। আল্লাহ 5000 টাকা নাকি তারে দান করে। জোরে বলেন আমি। আচ্ছা এই বাসটা দেওয়ার মানে তো আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই যে লঙ্গি মঙ্গি আন্ডার মান্ডার নাই, যে লঙ্গি ট্যাং ছেড়ে উড়ছে, হ্যাঁ এই বাসটা বাঁধার মানে কেউ কিছু বুঝতে পারছে না। লোক টাকা দিবে তো ঢুকবে কোন খান দিয়ে? ট্যাং ছেড়ে। আশ্চর্য ব্যাপার। বলেন তো, কটা লোক লুঙ্গি বিধে আছে, ট্যাং চারতে বেচারা কত অসুবিধা হচ্ছে, কেউ পড়েও যেতে পারে। হ্যাঁ, ওই মনে করছে বাংলাদেশের বক্তা এসে হুড়মুড়িয়া সমস্যা করতে যেন না পারে, তার লেগে বুঝতে পারছি। আমার বাবারা মায়েরা, আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ যখন তা হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছে রে বাবা, আমার আল্লাহ বলে জিবরাইল যাও আর আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও যেন রাত্রে বেলায় বিছানায় না আসে। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মা নবী বলে জিবরাইল কি খবর ভাই? বলে নবী গো এটা দুঃখের খবর, আমি জানি ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি ঝরে যাবে, আপনার মনে কষ্ট হবে নবী গো, কিন্তু না বলে উপায় না। এই মক্কার লোকেরা আপনার বাদে লেগেছে, আপনার নিজের লোকেরাই আপনার পিছনে লেগেছে। এই মক্কায় আপনাকে বুঝি আর থাকতে দেবে না। তারা গুপ্ত মিটিং করেছে, পঞ্চায়েত মিটিং হয়ে গেছে। আজকে রাতের বেলায় আপনার মুন্ডুটা কেটে নেবে, আপনাকে শহীদ করে দেবে নবী গো। এই জন্য আমার আল্লাহ তাআলা তড়িঘড়ি আমারে পাঠিয়ে দিয়েছে। আপনি আর রাতে ঘুমাবেন না, এখান থেকে
রাতারাতি এই মক্কা থেকে মদিনায় চলে যাবেন। বলল আমার বাড়ি যখন রাতে ঘেরে নেবে তখন আমি বার হব কি করে? আমার পর নাই পাখা নাই, আমি তো উপর দিয়ে উড়ে যেতে পারবো না। ভাই জিবরাইল বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাতে এই মক্কার পবিত্র এক মুষ্টি মাটি তুলে নিয়া, মাটিটা তুলে নিয়া সরাইয়া সে রেখেছে অংশ পাঠ করে ফো দিয়া ওই মাটিটা চালিয়ে দেবেন। বলে চালিয়ে না হয় দিলাম, কিন্তু জিবরিল বলো যারা সামনে আছে সামনে কারবালাদের কাছে গেল, পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের কাছে তো মাটিটা গেল না। আমার আল্লাহ বলে আরে জিবরাইল নবীকে বলে দাও আমার নবীর কাজ হলো মাটিগুলাকে চালিয়ে দেওয়া, আমি আল্লাহ আমার কাজ হলো ডানে বামে আগে পিছে ডাহিনে বায়ে যতই থাক না কেন সবার কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, কোনো টেনশন নাই। বলে বাবা চলে গেছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে দুই প্রহরের টাইমে রোদ্রে চলা যায় না, মানুষ বের হতে পারে না। আরবের মানুষ দেখে আসলা দিনের বেলাতে বাজারে হাটে কম ঘোরে, এত গরম এত প্রখার এত তাপ, পাহাড় পর্বতের দেশ মরুভূমির দেশ। আমার নবী পাক সেদিন দুপুর বেলায় আরাম না করে আরামকে হারাম করে দিয়া নবীজি এক পা দুপা করে যাচ্ছেন বাবা হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ি। দরজায় খটখটিয়েছে। আবু বকর বলল এই সময় কে এলো? দরজায় খটখটাচ্ছে। কে আছে দেখে দরজা খুলে দেখছেন আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর হাতে পায়ে চুমা দিয়ে বলে নবী গো আপনি এত কষ্ট করে এত দুই প্রহরের সময়তে পড়তে পড়তে আসার কি দরকার ছিল? একবার আমাকেই বললে তো আমি নবী নিজেই চলে যেতাম। আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে যায়। আবু বকর রে আমি এসেছি দুটো বোনের কথা বলার জন্য। আবু বকর চলো ভিতরে চলো, বাড়িতে যারাই আছে সবকে সাইড হয়ে যেতে বলো। আমি আবু বকর আমি নবী আবু বকর তোমার সামনে দুটো কথা কইব। বললো হুজুর আপনি জান করে কথা কর, বাড়িতে কেউ নাই ফাঁকা বাড়ি, আপনি বলতে থাকেন আমি শুনতে থাকি। আমার নবী বলেছে ইন্নী আরা ওয়ালা তারাউনা ওয়া ইন্নী আসমা ওয়ালা তাসমাউনা। নবী বলে নিশ্চয় আমি যেমন শুনি তোমরা শোনো না, আমি যেমন দেখি তোমরা দেখো না। নবীর দেখা হলো আলাদা, নবীর শোনা হলো বাবা আলাদা। আমার নবী বলছে আবু বকর বাড়িতে কেউ নাই বলছো, কিন্তু ওই যে কোনো মহিলার আওয়াজ আসতেছে, ওই যে কে আছে বলে মনে হচ্ছে। আমার আবু বকর সিদ্দিক বলে হুজুর ওইটা কে? অন্য কেউ নাই, ওটা হলো আমার বেটি আপনার বিবি মায়েশার সঙ্গে তখন বিয়ে হয়ে গেছে। এটা হলো আপনার বিবি আমার বেটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি বলো। তখন আমার নবী আবু বকর হাতটা ধরে বলে আবু বকর রে কিছু শুনেছো? বলে কি হুজুর শুনি নাই, শোনান দেখি। বলে আমার কাছে একটু আগে জিবরাইল ফেরেশতা এসেছিল। তাই নাকি হুজুর? বলল হ্যাঁ। আচ্ছা কি বলে গেল হুজুর? বলে আবু বকর রে আর মক্কায় থাকা আমার হইবে, এই মক্কায় আমার থাকা হবে না। আমার বাবা যেখান করে আমার মা জন্ম দিয়েছে রে জান্নাতে চারজন মহিলা যেই দেশে ঘরে এসেছিল সেই ঘর ছেড়ে দিয়া বিছানা ছেড়ে দিয়া আজকে রাতের বেলায় আমি নবী আমাকে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে। নিজের জন্মভূমির উপর কত মায়া কত দয়া স্বাভাবিক সবারই হবে। আবু বকর হাজারো সাহাবা থাকতে আমি মনস্থ করেছি রে আবু বকর, আবু বকর রে আজকে রাতের বেলাতে আমার সঙ্গে তোমাকে আমার সঙ্গের সাথী হওয়া লাগবে। আবু বকর বলে নবী গো আমি এদের চরিত্র দেখে এদের স্বভাব দেখে ওই ভাগ্যার কাফেরদের অত্যাচার থেকে আমি আন্দাজ করেছি এই দেশের লোক আপনাকে থাকতে দেবে না, এরা অত্যাচার করবে। যার কারণে ইয়া রাসূলুল্লাহ হুজুর তাকায়া দেখে আজ থেকে 4 মাস আগে থেকে বাবুল পাতা খাওয়ায়া আমি দুটা উটনি তৈরি করে রেখেছি। একটাতে আমার নবী যাবে আর একটাতে আমি আবু বকর যাব, এই জন্য রেডি করে রেখেছি ইয়া রাসূলুল্লাহ। আপনি খালি একবার মুখে বলে এই দুটার ভিতরে কোনটা আপনার চয়েস হচ্ছে, আপনার লিয়া যেটা বাজবে ওটা আমার থাকবে। আমার নবী একটা উটের গায়ে হাত দিয়ে বলল এটা আমার থাকলো, কিন্তু আবু বকর টাকা গালে নাও। কিসের টাকা হুজুর? বলল এই যে তুমি উটটা আমারে দিবা এই উটের কত দাম লাগবে। হায় রে আমার কপাল, নবী গো এই উটের টাকা দিয়ে কি করব? টাকার গোলামি আমি করি না, আমি মুস্তাফা গোলামি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুস্তাফার গোলামি যারা করে টাকা তার পায়ে
চুমা খায়, টাকার পিছে ছুটে লাভ নাই, টাকা আপনার পিছনে ছুটবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর টাকা কি হবে? আপনার মোহাম্মতে বিবি ছেড়ে, বেটি ছেড়ে, ডিহি ছেড়ে, ঘর ছেড়ে, জমি জায়গা, বাগ বাগিচা সব ছেড়ে দিয়া আপনার মোহাম্মতের রাতের বেলায় চলে যাব। আর আমি একটা সামান্য উটের দাম আপনার কাছ থেকে নেব, এটা সম্ভব নয়, ওটের দাম নেব না। আমার নবী বলে, কিছু নেওয়াই লাগবে, আমি আল্লাহর সাহায্য ছাড়া কারো সাহায্যের মোকাবাক্কি নয়। বাবারা যাই হোক, অমনি করে আবু বকরকে বলল, তাহলে তুমি সন্ধ্যা বেলায় চলে আসো, আমি বাকি কাজগুলো সমাধা করে ব্যাটিং পত্র গোছাই। যেমন আমরা বিদেশে গেলে দিনে থেকে ব্যাটিং পত্র গোছিয়ে নিই, আমরা জালসাতে গেলে পাগড়ি জুব্বা এটা ওটা আগে ব্যাগের মধ্যে লোড করে নিই, এক জায়গা থেকে আর এক জায়গায় যাবো। আমার আবু বকর রে, তাহলে তুমি দেরি করবে না, সময়ের মধ্যে চলে আসবা, বাকি কাজগুলা করি। ওখান থেকে বের হয়ে আসছে, রাস্তাতে একটা লোকের সঙ্গে দেখা। এই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উরতি। এই আব্দুল্লাহ ইবনে উরতিকে ডেকে বলে, এই আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, এদিকে আয়। আব্দুল্লাহ মুসলমান ছিল না। সে লোকটা দাঁড়িয়ে বলো, কি বলছেন? আমি কালেমা পড়বো না, আমি মুসলমান হব না। বলে, তোকে মুসলমান হওয়ার জন্য আমি এখন ডাকি নাই, কালেমা পড়ার জন্য তোকে ডাকি নাই। তবে কেন ডাকছে? বলে, তুই রাস্তা চিনার মাহির আছে, রাস্তাঘাট তোর ভালো চিনা জানা আছে, ওই দা উর্দুটা খাড়া রয়েছে। আমি নবী বললাম, ওই 3 দিন পরে সেই গাড়ে সরের কাছে উর্দুটা নিয়ে তুই হাজির হয়ে যাবে, ওই উর্দুটা নিয়ে হাজির হয়ে যাবে, তোকে ন্যায্য বেতন দেওয়া হবে। আর এই কথা যেন পেট থেকে না বার হয়, কাউকে যেন বলিও না। বলে, ঠিক আছে, আপনি বেতন দেবেন, আমি কাজ করে দেবো, কিন্তু কালেমা পড়ব না। এই করে বাবা একটু আগে বাড়লেন, একটু আগে বাড়লেন। আগে বাড়ার পরে দেখা হলো আল্লাহর ওলি, মারিফাতের ভান্ডার, আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার নবী একটা একটা করে সাথতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, এই আল্লাহর ওলি হযরত আলী, আপন চাচাতো ভাই আবু তালেবের লাল, আলী আসো। আলী আসলো, বলে, হুজুর বলেন। বলে, তোমাকে একটা কথা বলি। বলে, হুজুর বলেন, কি কথা? বলে, আজকে রাতের বেলাতে তোমাকে একটা কাজ করা লাগবে। কি কাজ? বললো, আজকে রাতের বেলা আমি আবু বকরকে নিয়ে চলে যাব, আর আমার এই বিছানা পড়া থাকলো, আমার এই বিছানা, আমার এই চাদর, সবুজ রঙের চাদরখানা গায়ে দিয়া আমার মতো হইয়া আমার বিছানায় তোমাকে শুয়ে থাকতে হবে। বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ গো, আপনার জন্য জীবন দেব পাটি, আর আপনার বিছানা আমি বসবো, আপনার বিছানা আমি শুয়ে যাব। বললো, আলী রে, নবী থেকে হুকুমের দাম বেশি, একটা কথা মনে রেখো, এই বিছানায় তোমাকে কোনোদিন ঘুমাইতে বললাম না। আজকে কেন বললাম জানো? ব্যাপারটা হলো এইটা, এই বিছানা আমাকে, তোমার নবী মুস্তাফাকে আজকে রাতে আমাকে হত্যা করবে, আমাকে শহীদ করবে, জবাই করবে। কাফেরেরা মিটিং করে কমপ্লিট করে ফেলেছে। আচ্ছা, তাই তোমাকে আমার মতো হইয়া আমার এই চাদর গায়ে দিয়ে, চাদর ঢাকা দিয়ে তোমাকে শোয়াইয়া আমি ওইখান দিয়ে বেরিয়ে চলে যাব মদিনা। আলী কি বলবে? আমরা হলে কি বলতাম? আলেমরা হলে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, এটা সম্ভব হবে না। এই জন্য হবে না, আমি নবী নয়, কিন্তু তারা যদি চাদর তুলে না দেখে, আমাকে যদি হত্যা করে দেয়, তবে আমার জীবনটা যে আর থাকবে না, এটা উত্তর হবে। কিন্তু হযরত আলী সেই কথা বলে নাই, একটাই কথা বলেছিল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি সব ছেড়ে থাকতে পারি, আমার দ্বীনের নবীকে ছেড়ে আমি থাকতে পারি না। এটা সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে গৌস, ইয়া গৌস, নারে খাজা, ইয়া খাজা, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, আহলে সুন্নাত জিন্দাবাদ। নারে তাকবীর। এই বাবারা, মুসলমানেরা, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, আর মোহাব্বত কাকে বলে? মুসলমান এক তিল বরাবর আমাদের নাই। আমরা স্বার্থের পিছনে ছুটেছি রে বাবা। আমি আপনাদের থেকে বাদ নয়, স্বার্থ নয়, সেখানে আমরা নাই। কথা ঠিক কিনা? যদি চা খাওয়াতে পারে দোস্তালি থাকবে, বন্ধুতালি থাকবে, আর যখন চা বন্ধ হয়ে যাবে 3 দিন পরে দোস্তালি বন্ধুতালি কেটে পড়বে রে বাবা। আমার মা বোনেরা রে,
হযরত আলী একটাই কথা বলেছিল যে হুজুর আপনি যে চলে যাবে আমি বিছানায় শুয়ে থাকবো কেন? কারণটা কি? বলে কারণ হলো যারা আমাকে হত্যা করা পার্টি, যারা আমাকে মার্ডার করবে তারাই আমাকে বিশ্বাস করে আমানতের মালগুলা আমার কাছে জমা রাখে। ওই মালগুলা তুমি পরিশোধ করে দিয়া তুমিও আলীরে চলে এসো। এই কারণে তোমাকে রেখে যাচ্ছি। বলে হুজুর এই কারণে আমাকে রেখে যাচ্ছেন? বলে হ্যাঁ, মালগুলা পরিশোধ করে দিয়া তুমিও চলে এসো। আমার আল্লাহর ওলির বাবা ঈমান দেখে, হযরত আলীর বিশ্বাস দেখে। আলীকে জিজ্ঞাসা করা হয় মায়ের পেটে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর আপনি বলুন যে সব থেকে নিশ্চিন্তে আরামের নিদ কবে পেড়েছেন? আলী বলবে হিজরতের রাতে আমার নবীর চাদর গায়ে দিয়া নবীর বিছানাতে আমি সব থেকে নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। এটা নিশ্চিন্তের ঘুম বাবা। আমাদের মনের মধ্যে পিলহাই চমকাবে, এই মনে হয় দিলে, এই মনে হয় লিলে, এই মনে হয় আমার মাথা কেনে নেবে, এটাই মনের মধ্যে গাইতো, ঘুম হইতো না বাবারে। তিনি বলছে আমি সব থেকে নিশ্চিন্তে আরামের ঘুমটা পেড়েছিলাম। কারণ হলো একটা ঈমান, বিশ্বাস ছিল যে নবী যেহেতু বলে গেছে তুমিও চলে এসো। গোটাই মক্কার কাফেররা যদি একদিকে হয়ে যায় আমি আলী আমাকে কেউ এই মক্কা শরীফে থাকতে পারবে না। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আমি বললো আমার জানকে সঁপে দিলাম ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের ভয় নাই, যেহেতু নবী আপনাকে আমাকে ডেকে গেছে, আমাকে মদিনা যেতেই হবে, গোটা মক্কাবাসী আমাকে থামতে পারবে না। বাবা গো আমার ভাইরা, ঘড়ি বলছে হেলাল রে, এই বাবা ঘড়িতে বলছে হেলাল তোর 1 ঘন্টা হয়ে গেল উঠতে উঠতে। আর দোস্ত বুজুর্গ, আর আপনারা বাংলাদেশের বক্তা কাছ থেকে কিছু শুনবো, জানবো, এই উদ্দেশ্যে আপনারা এসেছেন। ভালো কথা, শুনুন, আমাদেরও শুনুন, উনিও ওনার কাছ থেকে শুনবেন। জেনারেটর ম্যান, প্যান্ডেলওয়ালা তাড়াতাড়ি লাইট জ্বালাও বাবু। তো একটা কথা বলছিলাম, আমরা দেরি করতে পারছিলাম কারণ 8:10, 9:10 বেজে গেল, 10টা পর্যন্ত আমার টাইম। আগেই ফোনে বলা হয়েছে বেরাদার 10টা থেকে 12টা, তারপরে বড় হুজুর 2টা পর্যন্ত বলবে যদি আপনারা থাকেন। তো বাবারে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলল হুজুর আমি রাজি আছি, আমি রাজি আছি, আপনার চাদর গায়ে দিয়ে আপনার বিছানায় আমি শুয়ে গেলাম। জানকে শোবে দিল। এই মুসলমানেরা, আমার ভাইয়েরা, এই আমার ধনিরামপুর, কুঠিরামপুর, নওদাপাড়া এলাকার যত মুসলমান আছে, মর্দে মুজাহিদেরা, আমার সবাইকে বলছি, কমিটিকে বলছি, শিক্ষক মন্ডলী যারা আছেন কর্ণপাত করবে হেলালের কথার দিকে। বাবারে হযরত আলীর সঙ্গে আল্লাহ যেন আমরা বেহেশতের জায়গা করে দেয়। আলী যেমন নিজের জানটাকে শোবে নবীর ইশক মোহাব্বতে বিছানায় শুয়ে গেছে। এটা যদিও বাবা নবীর বিছানা তখন বর্তমানে তার জন্য বড় ভয়ানক। কি হলো? আচ্ছা এই বাবু কার লাইট দেখো তো, আগুন জ্বলছে। আচ্ছা বেরাদার, লাইট ম্যান এদিকে দেখো তো, তারে তারে জয়েন্ট হয়ে বোধহয় আগুন জ্বলছে নাকি? জালসা বোধন করতে দিবে না। আচ্ছা লিভাইলো, আচ্ছা ঠিক আছে। তো ফের জ্বলছে তো আমার গালায় যেন আপনারা ভালো থাকেন। হ্যাঁ বাবা, তো একটা কথা বলছি দাদা ভাই, এই মাদ্রাসা জালসাতে আমার এই হুজুরেরা কয়েকবার আমাকে দাওয়াত করেছিল। একবার লকডাউনে বন্ধ হয়ে গেল, ডেট পাল্টে দিলে আর নেওয়া গেল না, কিন্তু আমাকে ছাড়ে না, কিন্তু ডেটে মিলে না। এইবারে 1 বছর আগে ডেট নেওয়া আছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। ঠিক আছে, এটা কি আছে? তো পাঠিয়ে দেন মাদ্রাসায়, জায়গা না ঘেরে। সুবহানাল্লাহ। তো বাবা রে, এই জন্য বলছি টাইম লস করবো না। আমার দোস্তরা একটা খোদার বান্দাকে বলবো এই মাহফিলের মধ্যে, মর্দে মুজাহিদ, আমার শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররার, ফাতেহে খাইবার, ফাতেমার সওহার, 4 নম্বরে কালিমা, যার জন্ম হলো কাবাতে, শহীদ হলো কুফার জামে মসজিদে, আর বর্তমানে তিনি আরাম ফরমাচ্ছেন নাজাবে আশরাফে। এই হযরত আলীর সাথে আল্লাহ যারা পরে বেহেশত
বেহেশতে জায়গা করে দেয় 10,000 টাকা এই মাদ্রাসায় দান দেওয়ার জন্য। আমি একজন মর্দে মুজাহিদকে, খোদার বান্দা নবীর গোলামকে এইখানে আসার জন্য অনুরোধ করছি যে 10,000 টাকা চাহে নগদ হোক, চাহে 2 মাস টাইম লিয়া হোক, বেটা চেন্নাই বোম্বাই ব্যাঙ্গালোরে কামে গেছে আসলে দেব বা ঈদের পরে দেব, আপনার সেটা ব্যাপার। 10,000 টাকার একটা দাঁত আমি দেখতে আপনাদের কাছে চাইছি। কারণ আমি আগেই বলেছি লম্বা টাইম আমি নেব না। আমিও বাংলাদেশ কয়েকবার গেলাম, আমার ইন্টারন্যাশনাল পাসপোর্টও আছে বেরাদারান ইসলাম। আমি 5 দিন 7 দিন করে জীবনী করি বাংলাদেশের মাটিতে। তখন আমি গেল লাখো লোকের ভিড় হয়, হ্যাঁ লাখো লোকের ভিড় হয়। আর বেটি ছেলেদের এইভাবে পর্দা, এই যে পেট ঢাকা মুখ দাম এরকম পর্দা নয়, একবারে বরাবর ঠেকিয়ে দিয়ে এমন করে বাবা ওরা বড় ওই পর্দাতে দেখায় মৌলানা সাহেবকে, আর এমন করে পর্দা করে তারা ওয়াজ শুনে। বাবা আমার ভাইরা, আমার দোস্তরা, আজকে সেই বাংলাদেশ থেকে আমাদের মেহমান, আমরা হলাম মেজবান। হ্যাঁ, ওনার কাছ থেকে আপনাদেরকে কিছু জানা লাগবে। তো আমি একটা দাবি আপনাদের কাছে রেখেছি, একটা খোদার বান্দা 10,000 টাকা কে পারবেন, এটা মর্দে মুজাহিদের মতো সামনে এসে হাজির হন। দরকার হয়ে চেয়ারিটি গেলেও আপনার সঙ্গে মুসাফা করবো। বেরাদারানি সব সামনে কেরাও আপনার জন্য ওলামায়ে দ্বীনকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে একটা মোনাজাত করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ডাক্তার গোলাম সাবির সাহেব জিয়াগঞ্জ, উনি বলছেন আমার 10,000 টাকা থাকলো, আল্লাহর কাছে দোয়া রাখবো। এই ভাই, উনি একাই 10,000 টাকা দিয়েছে। আচ্ছা, আপনাদের মধ্যে দুটো ভাই নাই, 5,000 করে দুজন দেবেন দেখি। আল্লাহ তো বলছে খালাকনাকুম আজওয়াজা, আমি সব জোড়া জোড়া সৃষ্টি করেছি। আছে না বাস। তো এবার নতুন এসছে আপনাদের মাদ্রাসায় হুজুর, হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ তো ভাই, হ্যাঁ উনি বলতে চাইছে যে 10,000-এর জোড়া আছে। বাবা, মানুষ দেখে চেনা যায় না। তো আমার ডাক্তার সাবির সাহেবের একটা জোড়া হন না 10,000 টাকার, দেখি কে পারবেন আল্লাহর রহমতে। চাট করে আসেন, আর আমি একটু দোয়া করি। আর আপনারা যারা এখানে বসে আছে, 10-এর জোড়া একটা চাই, হেলালের জবান দিয়ে যেটা যেখানে বার হয় আল্লাহর রহমতটা কবুল হয়, আজকেও জানে হয়। জোরে বলেন আমিন সুম্মা আমিন। এই বাবা 5,000 টাকা আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হাজী আব্দুর রহমান সাহেব, হাজী আব্দুর রহমান সাহেব 10,000 টাকার দাতা। মারহাবা বাবারে, হাজীদের ভালোবাসবে। নবী বলেছে মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি। 5,000 বললাম, এই 10,000 বললাম আমাকে যেগুলো। ও কিন্তু উনি আমাকে 10,000-ই বলেছে। হাজী সাহেব আছে কি এখানে? অসুস্থ বলে ওকে 10 করা যাবে না 1 বছরের মধ্যে? পারা যাবে মৌলানা সাহেব? এই আমাদেরকে ধ্যান দাও। আচ্ছা, ও হাজী সাহেবকে কি পারা যাবে? 10 তো বলে দিয়েছে মাইকে, একবার চেষ্টা করে দেখবা। যদি বলে যে হেলাল সাহেব, হ্যাঁ আমাদের মৌলানা মজ্জব সাহেব বলে দিয়েছিল, উনিও মাইকে লোকের সামনে সাক্ষী হয়ে গেছে, তো আপনি 10ই করে দেন, 1 বছর টাইম থাকলো ইনশাআল্লাহ দিয়ে দেবে। যান। আচ্ছা ভাই, আমার দাদারা ভাইরা আসুন তো ভাই। কোরআন কয় পারা বাবা? এদিকে দেখেন, আমার দিকে দেখেন। আরে রেজাউল মৌলভীকে ভোর হলেই পাবেন মাদ্রাসায়, হেলালকে আর পাবেন না। মালদাহার শিয়ালদায় পড়ে থাকি, প্রতিদিন আমার জালসা বেরাদারান ইসলাম সামনে নেকেরা। এদিকে দেখেন তো বাবা। হ্যাঁ তো এই বাবা, কোরআন কয় পারা মুখে বলেন? 30 পারা। এটা বলতে এত কষ্ট হলো, কথা না বললে ভালো লাগে। বাংলাদেশের বক্তার ওয়াজ শুনবেন, খালি কথা বলেন কথা বলেন ওয়াজ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, এই আল্লাহু আকবার বলেন। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। বাবারে, আলা হযরত কত চিনতে পারলি না? আলা হযরত কাকে বলে? বলে আমার বুকটাকে যদি চিরে দাও, একদিকে পাবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্যদিকে পাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বাবলু মোড় এখানে বাড়ি। এই দেখেন বাবা, এই সব লাঠি বাঠি হঠাৎ টাকা নিতে দাও তো, জাতা লাঠি খাড়া হয়েছে। জি এই বাবা, বাবলু মোড়ল এখানে বাড়ি। উনি বলছে হেলালকে বলে 30 পারা যখন কোরআন আমি 30,000 টাকা দিব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ বাবলু মোড়ল সাহেব জিন্দাবাদ, 30,000 টাকার দাতা জিন্দাবাদ। তাহলে 30 আর ওদিকে হলো 20 আর 10,000 টাকা দিস বাবা। একজন আল্লাহর বান্দাকে বলেন তো 10,000 দেখি। তাহলে যেন এদিকে 3 জনা 3 10 30 আর বাবুল মোড়লে একাই 30। কত লাগে কালেকশন করতে? যে
ওই ছেঁচড়া মুকালেশন করবো না, ফাটাফাট 10,000 করে দিয়ে দেবে। 10টা লোকে 10 বস্তা করে সিমেন্ট 100 বস্তা হয়ে গেল। ছেঁচড়া মুখ করার কি দরকার? হ্যাঁ, আর মা বোনেরা বলছে হেলালকে আমরা ভুলিয়ে গেছি না কি? হ্যাঁ, মা বোনেরা আসলে রাগ করে যে ওরা জায়গায় দিতে পারলেন এখনো মনে হয়। হ্যাঁ আছে জায়গা, তাহলে ওরা মাজাক স্টার্ট করছে মনে হয়, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, মেয়েরা দূরে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমার মা বোনের এখন হাজু বিবি ডাক্তারে মাস্টারে মোরনি সর্দার এই পাড়ার ওই পাড়ার বাধাল হোক আর যেখানকারই হোক, আমার আম্মা জানেরা কোনো হাজু বিবি 5,000 টাকা আপনারা পারবেন না এই এতিমখানাতে দিতে। মা কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে আর সদকায়ে জারিয়া আপনার কবরে পৌঁছাতে থাকবে। বড় বহু, ছোট বহু, মেজ বহু, কোন বহুতে আর ভাগ বাটোয়ার নিতে পারবে না। দেখি একবার মা বোনকে বলে, জঙ্গলকে খালি জানতে নাই, মেলা জায়গাতে মা বোনের কানের মাকড়ি খুলে দেয়, কানের দুল খুলে দেয়, হ্যাঁ পায়ের তোড়া খুলে দেয়, হাতের আংটি খুলে দেয়। আচ্ছা ঠিক আছে, 500 আছে কিনা? কত আছে? 400। ঠিক আছে, না বলতে হবে না, 400 টাকা বাবাজি দান করছে। আসেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মুসাফা করে নেন। ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার মনটা ছটফট করছিল। আচ্ছা আচ্ছা, মাদ্রাসায় আধ কাঠা জমির দাম মানে 60,000 টাকা বিঘা এই কাঠা। আচ্ছা তো যাক, আমি এটাই হলো বাবলু মোড়ল, এটা ঘুরের লোকে দেখালে। আর টিভিতে তো আমরা চেহারা উঠে গেল, গোটা পশ্চিমবাংলাতে টাঙ্কা বাজবে এবার। তো উনি বলে যে আমি সেই বাবলু মোড়ল, 30,000 টাকা 15,000 আমি দিলাম আর 15,000 আমি দিয়ে দেবো হুজুরদের হাতে, বাস নগদের দরকার আছে। তো উনি বলে যে আমি 15,000 দিয়ে দিলাম। দাদা ভাই তাহলে কি বলছিলাম, একটা 10-এর কথা বলছিলাম, আছে বাবা কেউ? মারতো মধ্যে 10,000 ইনশাল্লাহ। হ্যাঁ এই ভাই, এই বাবু এই বাঁশটা খুলতে পারবে? আমাকে দেখতে ভালো লাগছে না বাঁশটা, এটা খুলতে বাবা দড়িয়ালা। এই প্যান্ডেলওয়ালা কোন দিকে কি করছে, জায়গা টাকা তো মাস্টার এটা না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মাস্টার আকবর আলী সাহেব মারহাবা, নারে থাকবে নারে রিসালাত। 10 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ, 10 বস্তা সিমেন্টের দাতা মাস্টার আকবর আলী সাহেব জিন্দাবাদ। বাবা এবার 10-এর পালা চলছে রে বাবা। আর একটা খোদার মাথা হাত উঠান তো, 10 বস্তা দেবেন। মাদ্রাসার যে অবস্থা দেখলাম, সুবহানাল্লাহ। আর 10 বস্তা দিতে পারবে এরকম ভাই 10টা মানুষ আমরা 10 বস্তা করে দেন, 100 বস্তা হয়ে গেল। হ্যাঁ কতক্ষণ? জি ফোন করে বললো নওদাপাড়ার নাসিম ঠিকাদার 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। নওদাপাড়ার নাসিম রেজা সাহেব, জোরে বলো জিন্দাবাদ। ফোন করে বললো, আরে ফোন করে উনি আসেনি, ওর দেশের লোক তো এসেছে, বলবে যে হেলাল তোর নামে তাকবীর দিয়েছিল, ভরিগা হবে যায়। উনি বলছে আমার 10,000 টাকা থাকলো। মারহাবা, নাসিম রেজা নওদাপাড়া থেকে 10,000 জিন্দাবাদ। লাগাবে বেশ 10,000। তাহলে 3 10 30 আর বাবলু মোড়লে 10, কত হলো? 60। আচ্ছা বাবা 30 আর দিকে 30 60, তাই তো বললাম। আচ্ছা ওদিকে 30 আর দিকে 30 60 হয়ে গেল বাবা। মারহাবা। এই বাবা এই আপনারা মা বাপ মূল্যে 40 করেন না? করেন না? আমাদেরকে দেখবে না, টাকা লাগবে তো। এই বাবা আর একটা খোদার বান্দা বলেন 10,000 টাকা দেখি। আর আমার মৌলানা সাহেব ফোন একবার ফুল একদম পুরা চার্জ করে রাখেন দেখি, নওদাপাড়া থেকে। আর আপনাকে কে কে ভালোবাসে, আর কুঠিরামপুর থেকে কে ভালোবাসে। আর বাবারা আর একটা 10,000 টাকা বলেন তো। তাহলে 10-এর দাতা হবে 4টা আর 30-এর দাতা হবে 1টা, বলুন। আর যিনি দিবেন একটু চিন্তা ভাবনা করেন, 10,000 টাকা এখানে নয়। এই দেখেন আবার মাস্টার মশাই দেখেন তো কেমন চলে এলো। মারহাবা, কামাল শেখ উনি 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কামাল শেখের দানকে কবুল করো, মঞ্জুর করো। আর আমার মা বোনেরা, এই মৌলানা সাহেব মা বোনদের কাছে 2টা কমিটি ছেলে হোক বা ভলান্টিয়ার হোক বা যেই হোক, একটু মা বোনদের কাছে পাঠানো। সব টাকা নিয়ে হাতে করে বসে আছে দেখতে পাচ্ছি, টাকা যাবে নিয়ে চলে আসবে একবারে। আমার মা বোনের দেওয়ার জন্য রেডি আছে। আর গোটা পশ্চিম বাংলা জানে যে হেলাল চেয়ারে বসলে টাকা দিতে হয়, জানে কি জানে না? আসবে না? আচ্ছা ঠিক আছে, তো ওই মা বোনদের কাছে কাউকে পাঠান, টাকা নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার কাছে আসেন। কি নাম? তাহিরউদ্দিন, বাড়ি এখানে, বাড়ি তাহিরউদ্দিন সাহেব। উনি বছর আমার 1,000 টাকা আছে। প্রতি বছর জালসার জন্য এমনি করে 1,000 টাকা কোটাতে 100 করে ফেলে রাখবেন।
হ্যাঁ, কোটা দেয় মা বোনেরা। জালসা হবে 1 বছর পরে, 10 টাকা 20 টাকা করে কোটাতে ফেলিয়ে রাখবেন, জালসা দিন এসে একবারে হুড়মুড়িয়ে ঢেলে দিবেন। আর যুক্তি দিব, তার দিব কত বাবা? তো দেখেন 1000 টাকা তাহিরুদ্দিন সাহেব দান করেছেন। না রে তাকবীর, না রে রিসালা। এ বাবা, আর একটা করে 1000 টাকা 4 জন দেন তো। কমিটির হাতে 5000 টাকার বান্ডিল একটা জমা করি। আসে, উঠে আসেন তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা তো বাবা 1000 করে 4টা দেন তো ভাই আমার দাদা, দেখি তাহলে 5টা 1000 টাকা জমা দেবো। আমার মা বোনের এক একটা পারলে, হ্যাঁ, আমার মাস্টার আকবর সাহেব যখন 500 টাকা এনে দিল, ওই রকম যদি কেউ যেত একটু আমার মা বোনদের কাছে, তাহলে কিন্তু হতো করে ভাই, এক বস্তা টাকা হইতো জানেন। হ্যাঁ, কমিটির লোকও নাই, তালবিলি মানে তো বিহা লেগে গেছে প্যান্ডেলে। সুবহানাল্লাহ, ওরা বিহা লিয়ে ব্যস্ত আছে। ওরা কে কাউকে পাবেন না, একটা টিকি দেখতে পাবেন না। সুবহানাল্লাহ। এই বলো সাহেব, আচ্ছা তো এই দেখেন 1000 টাকা জমা করে দিলাম। দোস্ত তাড়াতাড়ি বলুন, মৌলানা সাহেব বলুন, খবর আছে কিছু? আচ্ছা এদিকে এসে বসো। তো আমার দোস্ত বুঝো, একটা করে 1000 টাকা 4 জনের কাছে বলেছিলাম ভাই নাই কোন আল্লাহর একটা বান্দা, একটা করে 1000 টাকা 4 জন। এই বেচারা 1000 টাকা দিল। আচ্ছা ঠিক আছে, মৌলানা পিয়ারুর সাহেব সেদিন আমার সঙ্গে জালসা ছিল টুলটুলি পাড়ায়। হ্যাঁ বসেন, মৌলানা পিয়ারুল ইসলাম সাহেব, উনি বলছেন যে আমি 1000 টাকা দেবো। একটা আলেম সাহেব করে 6000 7000 মতো বেতন পাই, চিন্তা করুন তো। বলছে আমি 1000 টাকা দেবো। এতিমখানা দেখে 1000 টাকা দেওয়ার জন্য রাজি হলো। তাহলে 2 জন হলো, আর 3 জন কে আছে ভাই? একটা করে 1000 টাকা, একটু বলুন নিজের। এই দেখো মারহাবা, নারে তাকবীর, নারে রিসালা। এই যে আমাদের মুফতি ফারুক সাহেব, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দেখেন উনি বলছেন আমার নামে 1000 করলেন। এই দেখলেন গো। হ্যাঁ, কি নাম হলো? বাড়ি কাটারাঙ্গি। আচ্ছা, নজরুল ইসলাম সাহেব মারহাবা, 1000 বলেছিলাম, উনি বলছেন আমি 2000 টাকা দিলাম। নারে তাকবীর, নারে রিসালা। নজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। উনি 2000 টাকা দিয়েছেন। নজরুল সাহেব 2000 টাকা নগদ। নাজিমউদ্দিন শাহ। আচ্ছা, হ্যাঁ, নগদ লেখা দরকার নাই জি। নাজিমউদ্দিন শাহ উনিও একসঙ্গে উঠে এসেছিল, উনিও 2000 টাকা দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালা। লাইন দিয়ে দেন টাকা লিয়া। তোর মা দিলে, তোর বাপ আসেনি? আচ্ছা, এই একটু আমার দিকে শোনেন তো, 1 মিনিট দাঁড়ান। এই ছেলেরা কি বলছে? তোর আব্বার নাম কি রে? এখানে বাড়ি মির্গিতে। আচ্ছা দাঁড়া রে, এই ছেলেটা 200 টাকা দিল, আর বাপের নামে 2 বস্তা সিমেন্ট লিখতে বলছে। ওখানে যে লেখা, ওখানে যে লেখা দে। আচ্ছা, রমনার ইউসুফ শেখ, উনি 500 টাকা দান করেছে। মারহাবা, আল্লাহ রাব্বুল আলামিন তার দান তুমি কবুল করো, মনস্কামনা পূর্ণ করো। তাহলে আমার মুফতি সাহেব, মাওলানা পিয়ারুল সাহেব, আর একজন কে দিল 1000 টাকা, 3 জন হয়েছে। তাহিরুদ্দিন সাহেব। তাহলে আর 3 জন, 2 জন বলুন 1000 করে আমার মুফতি সাহেবেরা দিয়েছে। আরে কে বাবা, ভালো হন না হয় ভালো তাবে থাকেন। কোরআন বলছে কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদী সঙ্গে হয়ে যাও। তো আমার আলেম সাহেবেরা 1000 করে দান করলো। আপনাদের মধ্যে 2 জন ব্যক্তি পাওয়া যাবে না বাবু? আর নাই, এনারা 2000 করে 4000 দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ। আর আমি আপনাদেরকে বলেছিলাম 5 জন, 3 জন হয়েছে, এখনো 2 জন বাকি। যাবার মতো বেরাদার ইসলাম, আমার নবী সরবরে দু আলম তাজদারে মদিনা বলেছে আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা, আনা দারুল হিকমাত ওয়ালিউন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা। আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। আমরা পীর মানা মুসলমান, ওলি মানা মুসলমান, খাজা মানা মুসলমান, রাজা মানা মুসলমান। বেরাদারুল ইসলাম সুন্নি মুসলমান, হানাফি মুসলমান। বেরাদারুল ইসলাম, হ্যাঁ দোস্তরা বুজুর্গরা আপনারাও তাই। নবীর মাদ্রাসার জন্য কি নাম বাবু? ইসরাফিল। বাহ, আচ্ছা এবার আসবে মেকাইল। এই দেখেন ইসরাফিল 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। কি নাম গো? ইদ্রিস আলী, মাশাআল্লাহ, উনি দিয়েছেন 1020 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইদ্রিস আলী সাহেব জিন্দাবাদ, 1020 টাকার দাতা। এতক্ষণে খুলেছে আমার বাবজি খাতা। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। মায়ের নামে, এই যে আমার ফুফাতো ভাই এখানে এখন বাড়ি করেছে, মোহাম্মদ লালটু শেখ, উনি বলে মায়ের নামে, মা অসুস্থ, বয়স হয়ে গেছে, 500 টাকা দিয়েছে। আমার ফুফু আমার তার মায়ের আল্লাহ হায়াতকে দারাজ করো, আল্লাহ সহি সালামত রাখো। কি নাম গো? শামাউন শেখ। আচ্ছা, শামাউন শেখ উনি 1000 টাকা দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। শামাউন শেখ জিন্দাবাদ। কি নাম?
আচ্ছা, ভাইয়ের নামে 28, শ্বশুর নামে 28। হ্যাঁ, তহিদুর রহমান 600 টাকা দান করেছে, আল্লাহ তাআলা কবুল করে। এই বাবা, এই আপনারা যারা বসে আছেন আল্লাহ নবীর মাদ্রাসার জন্য একটু হাত ঝাড়ুন তো বাবা, 200, 500, 1000 যেটা পারবে যেন বন্ধ না থাকে। কি নাম? জয়নব বিবি, সুবহানাল্লাহ, মারহাবা। এই দেখেন মা বোনেরা, একটু বাচ্চা কাচার হাত দিয়ে পাঠান তো আম্মা জানেরা। জয়নব বিবি 500 টাকা। কি শামীম? আচ্ছা, যা শামীম, হ্যাঁ 500 টাকা দান করেছে শামীম, আল্লাহ তাআলা তারও দান কবুল করে, আমিন। আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ এটাও তুমি কবুল করো, মনস্কামনা পূর্ণ করো, আমিন। বাবা, তাহলে আমি কি বলেছিলাম? 30 আর 30 মনে হয় 60 হয়েছে। বেরাদার ইসলাম, আমি একটা 10-এর দাতা, আমার বাবলু মোড়লের মতো আর একটা মোড়ল নাই। এত বড় এলাকায় একটা মোড়লে চলে? বলেন তো আমাকে, একটা মোড়লে থামতে পারে এত বড় এলাকা? তার আরো নিশ্চয় কোনো মোড়ল আছে, আর একটা মোড়ল আসেন 10,000। আলহামদুলিল্লাহ, আনোয়ার আলী সাহেব, উনি 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আনোয়ার আলী সাহেব। তাজমুল শেখ লেখেন তো ভাই। আচ্ছা, তাজমুল শেখ, আচ্ছা না তুমি আমার কাছে আসো না। তাজমুল শেখ, উনি 1000 টাকা কতদিন পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কি নাম? ঠিক আছে, ইশাহাক। যা, ইশাহাক, বাচ্চা ছেলে। এই মা, এই আমার বেটিরা বোনেরা, এই বাচ্চার হাত দিয়ে পাঠাতো মা। হ্যাঁ, বাচ্চার হাত দিয়ে পাঠিয়ে দেন, আপনাদের জন্য দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমার বিরাদার ইসলাম, আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআন, ওলে দের ডর নাই দোন জাহান, আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলিয়ে তাশরিফ আনিলেন যখন এ ভারতের গলে, অজানা ভারতের লোক জানে না কোনটা পাচ্ছে সোজা, ওরে সোজা পথ দেখাইল আমার আজমের খাজা, আজমের খাজা। মারহাবা। আফাজউদ্দিন শেখ 1000 টাকা দান করেছে, মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। মোহাম্মদ আফাজউদ্দিন সাহেব 1000 টাকা উঠে আমার ভাই নবীর মাদ্রাসায় দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। তো বাবা, আমি বলেছিলাম আমার শেরে খোদা মুশকিল কুশার সঙ্গে আল্লাহ যেন আপনাকে বেহেশতে জায়গা করে দেয়। তবে 10,000 টাকার হাক মেরেছিলাম, আমার বাবুল বড় একাই 30,000 দিয়েছে, 15,000 দিয়ে চলে গেল। আমার এইরকম একটা মেম্বার সাহেব, প্রধান সাহেব, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, মোড়ল সাহেব, সর্দার সাহেব, বাবারে একটা 10,000 টাকা দেনে বলা যদি কেউ আছে তাহলে আপনি দেন, আর যদি কষ্ট হয় তাহলে 5 করে দুজনা দেন। আমার ভাইরা যেমন উঠে 2000 করে দিয়ে চলে গেল। এইভাবে না দিলে মাদ্রাসা কি করে চলবে দাদা ভাই? আর একজনই খালি 10 বস্তা সিমেন্ট দিয়েছে, আকবর মাস্টার লাই, ওটা 10 বস্তা দিয়েছিল বোধ না, ওটা তো শুনিনি আমি। কি নাম? রমজান শেখ, মারহাবা। রমজান শেখ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে। কি নাম রে? আজিজ শেখ 100 টাকা দে। কি নাম বল? মুস্তফা, গোলাম মুস্তফা বলবি, যা পড়গা ভালো করে, পাঞ্জাবিটা বড় করিস। সুবহানাল্লাহ। বাবা বোঝাবা না, মুস্তফা, গোলাম মুস্তফা 500 টাকা দিয়েছে, আর 500 টাকা তোর মার কাছ থেকে নিয়ে আয় তাড়াতাড়ি। এই বাবা 10 বস্তার সিমেন্ট দিয়েছিল মৌলানা, 20 বস্তা আব্দুর রাজ্জাক করে বলে দেন। লালবাগ, হ্যাঁ আব্দুর রাজ্জাক, লালবাগে বাড়ি। উনি বলছেন আমার 20 বস্তা থাকলো, না রে থাকবে, না রে রিসালাত, যেন আব্দুর রাজ্জাক সাহেব জিন্দাবাদ। 20 বস্তা, আগে কিন্তু একটা 10 বস্তা আছে, আছে না? 10 বস্তা একটা আছে না? হ্যাঁ 10 বস্তা। আচ্ছা 30 বস্তা হয়েছে, 100 বস্তা সিমেন্ট চাই আপনাদের কাছ থেকে। 5টা করে লেখান, আমার কাছে আসুন ভাই। জান মোহাম্মদ, আপনার নাম?
ভুট্টু খান, পিতার নাম জান মোহাম্মদ খান, উনি দুনিয়াতে বেঁচে নাই। আহা, বাপ চলে গেছে, ওনাকে এবার যাওয়ার লাইন পড়ে গেছে, কবে চলে যেতে হবে। বাবার জন্য মৃত্যু, বাবার জন্য 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ ভুট্টু খান, জোরে বলুন জিন্দাবাদ। 2000 টাকা আব্বা জানের জন্য হ্যাঁ করেছে। আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আমরা জান ভরে একটা দোয়া রাখবো বেরাদারান ইসলাম। এ দাদা, ও ভাই, আচ্ছা তাহলে 30 বস্তা সিমেন্ট হয়েছে। আচ্ছা 5 ব্যাগ করে সিমেন্ট 2, 4, 5 জন আপনারা পারবেন না? এটা হাত উঠান তো, যে 5 বস্তা সিমেন্ট মলার শেখ, আমার মাটা নেই কি বাবা নেই, তার নামে 5 বস্তা সিমেন্ট দেবো আমি। এরকম একটা ভাই যদি উঠে আসতেন একটু। একরাম শেখ 4 বস্তা সিমেন্ট এখানে আছে একরাম? ও বাড়ি গেছে। ও বাড়ি চলে গেছে বলে এক বস্তা বাড়াইতাম। আচ্ছা আপনারা কেউ একটা বস্তা দিতে, একরামের 5 বস্তা হয়ে যায় দাদা। হ্যাঁ, একরাম উনি দিয়েছে 4 বস্তা, তার কত হলো? 34 বস্তা হলো। বেরাদার ইসলাম একটু দুটা করে 100 বস্তা পর্যন্ত 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। বেরাদার ইসলাম সব এনে কেরাম, আমার ভাইরা যারা বসে আছে, পিছনে যারা আছে, রাস্তায় যারা আছেন, সবাইকে বলছি ভাই এই নবীর মাদ্রাসার জন্য 5 ব্যাগ 10 ব্যাগ করে 100 ব্যাগ সিমেন্টের দাবিদার আপনাদের কাছে আমি হয়েছি। আমার আম্মা জানেরা, আপনারা যদি বলে পাঠান 2টা 5টা একটা করে সিমেন্টের বস্তা দিতে, আমি দোয়া করবো আল্লাহ গো আমার মায়েরাকে আমার খাতুনের জান্নাতের দামান ধরে বেহেশতের রাস্তা দেখিয়ে দিয়ে। জোরে বলুন আমিন, সোম্মা আমিন। আছে পারা যাবে না বাবা? 2 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? কেউ নাই? আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা দোস্তরা, দরদে আমার গড়ায় এসলাম। মুজাম্মেল হক মারহাবা 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। মুজাম্মেল হক সাহেব 1000 টাকা নগদ। আল্লাহ তাআলা তুমি কবুল করো নি, আমিন, সুম্মা আমিন। তো বাবা যাদের কাছে নাই টাকা, আমি সে ভাইদেরকে বলবো দয়া করে মেহেরবানি করে 2 ব্যাগ 1 ব্যাগ 5 ব্যাগ করে এটা আপনার সিমেন্ট লাগান। 34 বস্তা সিমেন্ট হয়েছে। হ্যাঁ বাবারে, আর 16 বস্তা হলে কমসে কম 50 বস্তা সিমেন্ট হবে এই জালসাতে। বলুন ইনশাআল্লাহ কোন একটা আল্লাহর বান্দা। রাফিক 5 বস্তা। আচ্ছা কাউসার শেখ বাধালের 500 টাকা উনি দান করেছেন। হাজি রাফিক, হাজি রাফিক, রাফিক মানে দোস্ত। হাজি রাফিক উনি বলছেন আমি 5 বস্তা দেবো। মাশাআল্লাহ, আমার হাজি সাহেবের হজ আল্লাহ কবুল করো, দান কবুল করো। জোরে বলুন আমি, সোম্মা আমি। 39 বস্তা হয়েছে দাদা ভাই। আর দেখো তো মৌলানা সাহেব, হ্যাঁ মৌলানা হাসিবুল সাহেব একটু নজর করে কোন দিকে, আমি সবকে চিনছি না। যদি কেউ 5 বস্তা সিমেন্টের জন্য হাত তোলে লম্বা করে, তুমি চিনে নিবা। হ্যাঁ কোনো ভাই দাদা ওখান থেকে বলুন যে আমি 5 বস্তাকে 2 বস্তা দেবো, আমার মৌলানা সাহেবরা চিনে নেবে। নূর সেলিম শেখ মারহাবা, উনি 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। হ্যাঁ নূর সেলিমের দান আল্লাহ কবুল করো, হায়াতকে দারাজ করো, রোগ বালার হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো, আমিন, সুম্মা আমিন। বাবা 39 বস্তা সিমেন্ট হয়েছে। আর 11 বস্তা একটা করে যদি আপনারা বলতেন, আগল তুলতেন যে একটা সিমেন্টের বস্তা বাবা মায়ের নামে, নিজের নামে, দাদু দাদি শ্বশুর শাশুড়ির নামে দেব, তা বাবা খুব কষ্ট হবে কি? একটা সিমেন্টের বস্তাতে খুবই কষ্ট হবে। একটা সিমেন্টের বস্তা 10,000 20,000 তো নয় রে বাবা। তো যদি পারেন তাহলে একটু বলুন, আর একটু দোয়া করি আমার আলেম সাহেবদেরকে নিয়ে। আমি গুনাহগার পাপী তাপী মানুষ, দোস্ত বুজুর্গ, আমার আলেম সাহেবদের নিয়ে, মুফতি সাহেবদেরকে নিয়ে বাংলাদেশের মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। সেই মুসাফিরকে নিয়ে একটু আল্লাহর কাছে দোয়া রাখবো বেরাদারান ইসলাম। বাবা গুজি শ্রীরামপুর জিল্লার রহমান 500 টাকা দান করেছে বাবু আমার, আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও, আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ। আচ্ছা তো আমি একটা দোয়া রাখবো ভাই, 50 ব্যাগ সিমেন্ট না হলে কিন্তু দোয়া করবো না, এটা দেখার চেষ্টা করে। আরে নবী উম্মতের মায়াই এখনো কেঁদে যায়, আশিকের কানে শোনা যায়, দরদে আমার গড়ায়া। এ মৌলানা একটু বসেন বসেন। হ্যাঁ দরদে আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। জি দেখেন তো মহিউদ্দিন শেখ 2 বস্তা সিমেন্ট, মহিউদ্দিন শেখ লাগো। আচ্ছা মহিউদ্দিন শেখ বলছিলাম 2 বস্তা দেবো। মাশাআল্লাহ, কত বলছিলাম বাবা আগে? এই হাদিস শেখ কত বলছিলাম? 39। এবার কথা হলো 41। এবার হলো 41। আব্দুল ওয়াহাব উনি 500 টাকা দান করে দিয়েছে। মারহাবা, আল্লাহ তাআলা আবার আব্দুল ওয়াহাব দান আল্লাহ তুমি কবুল করো। এই বাবু 41 মানে 9 বস্তা লাগবে বাস। এটাই আওয়াজ হচ্ছে না, এটাই সাউন্ড বাড়াতে হবে, একটু সাউন্ড দেবে এটা। মাশাআল্লাহ। আর
9 বস্তা হলেই বাস একটা দোয়া হবে আপনাদেরকে নিয়ে। টাকা পয়সা 10,000 10,000 30,000 দিয়েছে, দোয়া করা অবশ্য দরকার ছিল। মৌলানা ইব্রাহিম সাহেব নগদ 60,000 টাকা। আলহামদুলিল্লাহ। মৌলানা ইব্রাহিম সাহেব, আচ্ছা, মৌলানা ইব্রাহিম সাহেব, হ্যাঁ আসো। হ্যাঁ এমনি মোসাফা অন্তর অন্তর খুব করি, ছেলেকে খুব ভালোবাসি। হ্যাঁ রমনাতে বাড়ি না? না না, বাগালে। বাধালি, আচ্ছা বাধালি এক ঘরে না। কোন টাকা? ও বাগডোয়ারি। আচ্ছা, আজুবাজু বাগডোয়ারি মসজিদের ইমাম সাহেব যারা মৌলানা ইব্রাহিম সাহেব, ইনি তো অবাক করে দিলেন রে বাবা। বলছে আমি 60,000 টাকা দেবো। জোরে বলো নারে তাকবীর, নারায়ে রিসালাত। মৌলানা ইব্রাহিম সাহেব 60,000 টাকার দাতা, জিন্দাবাদ। আচ্ছা এখন তো বাবু হবে না, ওই হুজুর কাছে দাঁড়াও, একটু ফোন দিয়ে দেন ছোটাইকে। আচ্ছা তো 200 টাকা দিয়েছে আর মৌলানা ইব্রাহিম 60,000 টাকা দিয়েছে। বাবা এটা দোয়া করা যাবে না? যাবে, করবো। পিছনকার লোকগুলা মনে হচ্ছে খুব বেজার হয়ে বসে আছেন দাদা। আচ্ছা দোয়া উনি 60,000 টাকা দিল, আপনারা এই 9 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? দুটা করে, তাহলে একসঙ্গে দোয়াটা হেয়ার বেড়ে হয়েছে দোয়াটা। হ্যাঁ বাবা 9 বস্তা সিমেন্ট আপনারা যারা বসে আছেন উঠে আয় বাবু আমার। এই যুবকেরা, এই 2 বস্তা করে সিমেন্ট লাগতো বাবু। নামাজগুলো তো খুব ভালোই করছে বুঝতে পারছি, খালি মোবাইল নিয়ে ব্যস্ত। তো 2 বস্তা করে তাড়াতাড়ি উঠে আসেন তো, 2টো করে বস্তা সিমেন্টের বস্তা দেখি, তাহলে একবারে দোয়াটা হয়ে যাবে 50 বস্তা সিমেন্ট। আর মৌলানা ইব্রাহিমের 60,000, বাবলু মোড়লের 30,000, ওদিকে আছে 10,000 10,000 10,000, সব বলার জন্য একসঙ্গে দোয়া হয়ে যাবে। মাত্র 9 বস্তা সিমেন্ট। হায় হায় হায়, আরে আমি কত কষ্ট করিয়া ময়দানে লড়িয়া দন্ত শহীদ কহিরা যায়, দরদে আমা গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়, নবী পাক আমা গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদিনায়। যদি না দেন তাহলে এটাকে নিয়ে আল্লাহ শুকর করে দোয়া করব ভাই। কিন্তু আপনারা এতগুলো ভাইয়েরা আছেন, আমার মা বোনেরা, একটা করে সিমেন্টের বস্তা খালাম মারা পারবেন না আপনারা? একটা সিমেন্টের বস্তা যদি পারেন, বাচ্চা কাচারাতে কমিটিতে কাউকে পাচ্ছি না তো, যে বলবে যে অবাক দেয়ারে তো গেলে কিন্তু আমার মা বোনেরা দিয়ে তো মৌলানা সাহেব। আচ্ছা ডেলিগেট কোথায় আছে? প্রাইমারি স্কুলে ডেলিগেটের ব্যবস্থা আছে, যারা খাওয়া দাওয়া করবেন ডেলিগেটে ইনশাল্লাহ আপনি টাকা দিয়ে জবার মন তবার খান, কারোর বাধা দেওয়ার ক্ষমতা নাই। ডেলিগেটের ব্যবস্থা আছে, খেলে আপনারা খেতে যেতে পারেন। কমিটির তরফে এলান করা হলো। বেরাদারান ইসলাম সামিনে কেরাম। আচ্ছা গুজর শ্রীরামপুরের খায়রুল শেখ 200 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট। লেখাজি 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ 7টা বস্তা। হ্যাঁ আর 7 বস্তা হলে ইনশাআল্লাহ 50 হয়ে যাবে। দেখি আমার ভাইরা পারে কি পারে না, আমার মায়েরা পারে কি পারে না, ইনশাআল্লাহ হয়ে যাবে। এই ভাই একটু জান তো ভিতরে, এই বলো না ওই সিমেন্ট দিবে দেখেন তো, ওই যে ডাকের ভিতরে ঢুকেন, 2টা একটা করে দেখেন। সুবহানাল্লাহ, দেখেন তো একটু ঘোরাঘুরি করতে হবে, লোকজন ফিট করে রাখতে হবে আগে থেকে। হ্যাঁ মারহাবা লালন শেখ, এই কই গো যে লেখছে সে দৌড়ে বেড়াচ্ছে কেন এরা? দেখেন মোহাম্মদ লালন শেখ, মারহাবা নারে তাকবীর নারে রিসালাত, মোহাম্মদ লালন শেখ জিন্দাবাদ। উনি বলছে যে আমি 5 বস্তা দিয়ে দেবো। লালন শেখ লিখেন, খালি দৌড়ে বেড়াচ্ছে বাবা রে। লালন শেখ 5 বস্তা কত হলো? 48 বস্তা হলো। আর 2টো বস্তা হলেই এবার একটা দোয়া হয়ে যাবে। আমার মৌলানা ইব্রাহিম মোটা দান করেছে বাবা। আসেন গিয়াসুদ্দিন বাড়ি গোবরা, গিয়াসুদ্দিন সাহেব 500 টাকা নবীর মাদ্রাসায় দান করেছে আমার বাবাজি। তার আল্লাহ তুমি কবুল করে নিও আমিন। সম্ভব বাবা 2টা বস্তা মাত্র 2 বস্তা হলে 50 বস্তা হয়ে যাবে। আর এদিকে 50 টাকা, ওদিকে তারপরে 60,000, আর এদিকে একাই 60,000, 60 1,20,000
আর বাকি এখানে যা আছে সব জমা আছে, সবার জন্য একটা ছোট্ট করে দোয়া করে দুটো কথা আলোচনা রাখবো। হ্যাঁ বেরাদারান ইসলাম, আমার ভাইরা ডেলিগেট আপনারা খেতে যান, আপত্তি আমার নাই, তবে নবীর মাদ্রাসার জন্য মেহেরবানি করে দেবেন। আর দুটো বস্তা কার ভাগ্যে আছে বেরাদার, যদি আছে তাড়াতাড়ি। আরে নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছেন, জোরে বলো সুবহানাল্লাহ। আরে নবী সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছেন, সুন্নাত বলে যাহা গণ্য হয়, দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়, নবী পাক আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। কত হলো বললেন? গনা না গনা, তাহলে কম থাকলে আবার চাহাতো আর সব জায়গায় গনে যে আপনারা না গনে দিয়ে দিয়েছেন, গনেন। আচ্ছা ইসমাইল শেখ 2 বস্তা সিমেন্ট লেখেন। আচ্ছা দাঁড়া লেখা হবে না তাড়াতাড়ি। আচ্ছা ইসমাইল শেখ 2 বস্তা, নেজবুল শেখ 2 বস্তা। আচ্ছা লেখান ভাটি করে। আর আচ্ছা নেজবুল শেখ 2 বস্তা। আচ্ছা হ্যাঁ লালটু শেখ কোথায় বাড়ি? লালবাগ। আচ্ছা লালবাগ, কোন লালবাগ, কোথায় গো? গ্রামের নাম কি? তো বলো রামভদ্রপুর, কাবারডাঙ্গা, জাফরাবাদ, কুড়লডাঙ্গা। 33 বছর দিয়ে জালসা করে, কোন গ্রাম না চিনি। আচ্ছা লালটু শেখ বলছে 3000 টাকা দেবো, লেখেন। এই ভাই লালটু শেখ 3000, লালবাগ বাড়ি, উনি চিনে নেবে, ঠিক আছে। 3000 টাকা দিয়ে রামভদ্রপুর বাড়ি, মাশাআল্লাহ 3000 টাকার দাতা আল্লাহ রাব্বুল আলামিন। তার নেকির খাতা এখন আর ফাঁকা, উনি 3000 টাকা দিয়েছে। সামিন আমার দোস্তরা বুজুর্গরা, পাঞ্জাব আলী মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ পাঞ্জাব আলী সাহেব জিন্দাবাদ। উনি বলছে হেলালকে বলে দাও 5 বস্তা আমার থাকলো। বাবা তাহলে আপনারা হয়তো গন্তে ভুলে, হেলাল ভুলেনি বাবার, 57 বস্তা হলো। হিসাব আমার কাছে আছে, 57 বস্তা হলো। তার মানে আর 3টা দিলে 60 বস্তা হবে। বাহ, বাহিরবে তো কমবে না ইনশাআল্লাহ, এমন গণা শিখেছি। বাহিরবে 2 বস্তা তো কমবে না বেরাদা, 57 হয়েছে। আর 3টা বস্তা কোন আল্লাহর বান্দা মেহেরবানি করে একটু বলুন দাদা ভাই, আমার নবীর মাদ্রাসার জন্য এত গলাবাজি করছি দাদা ভাই। হ্যাঁ আপনারা না দিলে কে দিবে ভাই? মাদ্রাসা চলবে কি করে? এখানে সরকারের কোনো অনুদান আসে না, আপনাদের সাহায্য সহমতির দ্বারা এই আমাদের খারিজা মাদ্রাসাগুলো চলে। আর এত ক্ষয় খরচা মাদ্রাসায় গরিব এতিমেরা ছেলেরা পড়ছে। মেয়েদের বস্তা আসেনি দেখেন। দুলাল শেখ বাড়ি কোথায়? রামপুর, লেখেন রামপুরের দুলাল শেখ। উনি বলছে আমার 3 বস্তা থাকলো। আচ্ছা হ্যাঁ 3 বস্তা সিমেন্ট। কি বলছিলেন? আরে পাঠাবার লোক নাই, আরে আগে থেকে তো আসেন, আপনি যাবেন ভোর রায়, তাহলে হবে। বোলা পাত্র ধরতে হবে, 2-3টা লোকে হয়। বেরাদারান ইসলাম 1 ডজন কালেকশনের লোক রেডি রাখতে হবে। এত 50 বস্তা সিমেন্ট আমরা মা বোনেরা দিয়ে, তারপরে আপনি একটা লোক টাকা নেবেন না সিমেন্ট নেবেন না গহম নেবেন না ধান নেবেন, আবার ফের রায় শস্য পাকতে গেল। বেরাদারান ইসলাম এই বাবু তাহলে 57-60 ব্যাগ হয়ে গেল না বাবা? 60 ব্যাগ হয়ে গেছে সিমেন্ট। হ্যাঁ উনি 60,000 টাকা দিয়েছে, আপনারা মিলে জুড়ে 60 বস্তা সিমেন্ট দান করেছেন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। সবাইয়ের বিক্রি করবে হ্যাঁ 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 কিন্তু এখানে দিচ্ছে না পাখিটা, পাখিটা কিন্তু লাস্টে আপনার ওই জিহাদি সাহেব আসবে আর আপনি ই করবেন। ও লাস্টে আচ্ছা আচ্ছা, আমার লাস্টে না ওনার লাস্টে? ওনার লাস্টে। ঠিক আছে আমার লাস্টে। আচ্ছা কটা আছে পাগড়ি? 5টা জুব্বা 5টা পাগড়ি। আচ্ছা ঠিক আছে, 15-10টা বাদতেও গেল তো 5টা ছেলে এবারে হাফেজ কারি পাস করবে নাকি? কারি সাহেব হাফেজ সাহেব 5 জনা পাস করবে। তাদের কুঠিরামপুর শফিকুল 1 বস্তা 61। আচ্ছা রাজিবুল শেখ 2 বস্তা সিমেন্ট। কোথায় বাড়ি? নওদাপাড়া। 3 বস্তা নিলে আর হার কাতে বার কাত হাঁটবেন তো পাবেন, বলেন। হ্যাঁ তাই হবে, বসুন। আচ্ছা তো বেরাদার হ্যাঁ রাজিবুল শেখ কোথায় বাড়ি বলেন? রামপুর। পাগড়িওয়ালাদের ছেলেদের তার জন্য কিছু মোটামুটি মোটা পাটি। হ্যাঁ 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 এই মেয়েদের কাছে গিয়েছিলে 8,000। আমার মা বোনেরা এই দেখেন বাবা 10, 20, 50 সব করতে করতে 8,000 টাকা দিয়েছে। আচ্ছা রাজিবুল শেখটা কে? আচ্ছা এই রাজিবুলের বাড়ি কোথায় বললেন? এই আমাদেরকে দেখেন রাজিবুলের বাড়ি নওদাপাড়া।
তখনই ভাড়া করে শুনে নিলেন, এই ভাই এই মামলার আনারুল শেখ আচ্ছা এই আমার মা বোনেরা দিয়েছে কত বলে 8,000 টাকা দিয়েছে। বাহ আল্লাহ গো, 8টা জান্নাতে তার আমার মা বোনদের জন্য খুলে দিও, জোরে বলেন আমিন। হ্যাঁ 8,000 আমিন। আনারুল শেখ উনি দিয়েছেন 1020, আল্লাহ তো কবুল করে লিস, আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ। দেখেন আমার মাস্টার সাহেবেরা কি হারে মেহনত করছে, 5টা ছেলের মাথায় পাগড়ি প্রদান হবে, জুব্বা গায়ে দেওয়া হবে, এ মানজারও আপনারা দেখতে পাবেন। হ্যাঁ বাবা, আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের প্রধান বক্তা হযরত আল্লামা মৌলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাদাজিল হুল আলী, হ্যাঁ উনি চলে আসবে। এই দেখেন এইরকম কাজের লোক না হলে হয়। কি নাম বললেন? ফাতেমা, বাগডাহারে বাড়ি। আচ্ছা উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আমার নবীর বিটির নামে নাও, মা ফাতেমার নামে নাও, আল্লাহ তাকে মা ফাতেমার আল্লাহ দামান ধরে বেহেশতে জায়গা করে দিয়ে আল্লাহ 1000 টাকা দিয়েছে ফাতেমা, বাগডাহারে বাড়ি। আল্লাহ কবুল করো খুব তাড়াতাড়ি। দুয়া তো করা হইলো না রে বাবা, ক অবস্থা যে হইলো, সিমেন্টে হাড় বেরিয়ে গেল না। আপনারা কোনে আছেন? আর ওগুলা বলতে হবে না, ওরা দাঁড়িয়েই থাকবে। সুবহানাল্লাহ, তুমি বুঝলে পারবে, ঠিক বসে যাবে। যারা জালসা শুনতে এসেছে জিহাদি সাহেব তারা শুনবে তো যাবে, দাঁড়িয়ে এখানে থাকতে দাও। ওরা জানছে যে আলাউদ্দিন সাহেব তো 2 ঘন্টা বলবে, তো 2 ঘন্টা বসে থাকবো, আগে থেকে শার্ট করে এলি। ওরা আগে থেকে শার্ট করছে, রং শার্ট করে দাঁড়িয়ে আছে, সব অসুবিধা নেই। বেদাম খালি বলছে ডাকেন ডাকেন ডাকেন, কি করে ডাকবো? ওরা না বসলে কেমন করে বসাবো? 3 জনা 4 জনা পিছন থেকে ঠেলেন গা। বেনামে ডাক বাংলা থেকে 500 টাকা দান করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ করেছে আল্লাহ তাআলা, তুমি কবুল করে নিও। আমি সুম্মা আমি। আসুন আমার ভাইরা, কত বললাম বাবা? 63 বস্তা বদিন না কত যে হলো, সিমেন্টটা হেড বেরিয়ে গেল জি, কত বস্তা যে হইলো গঞ্জ কত টাকায় 8,000 টাকা শুনতে যদি ব্রেন থেকে ওটা উঠে, মানুষের ব্রেন তো 65। আচ্ছা ঠিক আছে, 65 বস্তা হয়েছে। 65 বাবা, একটু যদি গা লাগান, মন লাগান। আর আমার ভাইরা যেভাবে আসতে যাচ্ছে 100 বস্তা হেলালের মুখ দিয়ে বেরিয়ে গেছে বাবা। আর হ্যাঁ হ্যাঁ হবে ইনশাল্লাহ। বলো অনেক কাজ বাকি আছে। হ্যাঁ অনেক কাজ বাকি আছে। আমি দেখলাম তো ঘুরে বেরিয়ে সব দেখলাম যে বাপরে এত বড় মাদ্রাসায় কয়েক বছরের মধ্যে করে নিয়েছে, 2 বছরের মধ্যে। হ্যাঁ তার মধ্যে আবার লকডাউন চলে গেল, এত চলে গেল, ভোট ভাটি এটা ওটা মেলা ভেজাল, তার মধ্যে এত কাজ করেছে। 100 বস্তার সিমেন্টও কাজ হবে না যা দেখছি বাবা। তো আর 35 বস্তার সিমেন্টের দাবিদার হয়েছি, 1টা 2টা করে একটু মেহরবানি করে আপনারা দেন। আর 100 বস্তার সিমেন্ট আপনারা বোঝাতে হবে দাগো। হ্যাঁ 5 বস্তা করে যদি 60টা মানুষ দিয়ে তাদের কত লাগবে বলুন তো? পারা যাবে না মা? এই আমার মায়েরা, আপনারা পারবেন না মা? যারা কালেকশন করছেন ভাই, যারা ছেলেরা কালেকশন করছে, আপনি আছেন নাকি? ওই যে আপনাকে বলছি কালেকশন করছেন, ও বাইরের লোক। আচ্ছা ঠিক আছে, আর যে 2টা লোক করছো রাখো। আচ্ছা ভিতরে গেছে, হ্যাঁ ওরা খালি টাকা লিখছে রে বাবা। আবার তুই ভেজে 10,000 নিয়ে চলে আসবে। আইলো কেন আপনি দেখেন, সুবহানাল্লাহ। আরে নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে, শুনলে বলে যাহা গল হয়, দরদে আমা গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনা। রবে পাকাম গড়ায়া ইসলাম হাজির আছেন সারাদন। দেখেন বাবা 65 বস্তা হয়েছে। আমি 100 বস্তার কথা বলেছিলাম, আলেম সাহেবেরা বলছে ইনশাল্লাহ হয়ে যাবে, আপনি চেষ্টা করেন। আমি একাই চেষ্টা করে হবে না দাদা, আপনার যদি কসম খায়ালেন যে দিব না তাহলে তো হবে না। তো বাবা 5 বস্তা করে না পারলে 2টো একটা করে। এই দেখেন আবার টাকা কতটি আগার 8,000, এটা 8,500 দিয়ে হলো 16,500, মানে আর লাগবে 3,500। আর 3,500 দিলে মা গোটা দোয়া হবে। হ্যাঁ 8,000 এখানে 8,500, মায়েরা দিয়েছে 17,500 টাকা। দেখবেন ওদিকে আবার মাস্টার সাহেব তো মানে লঙ্কা তোলা করে তুলছে টাকা, মানে দিতেই আছে। ফের 8,000 লোকে এলো দেখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বসেন তাড়াতাড়ি, জায়গা ঘেরেন, জায়গা হবে না রে ভাই, তাড়াতাড়ি বসে যান। কয়েক মিনিট পরে আমাদের জিহাদি সাহেব প্রধান বক্তা চলে আসবে, এই জন্য জায়গা নিয়ে আপনারা বসে পড়ুন। আর একটু মাদ্রাসার জন্য আপনাদের কাছে বলেছি, আর যদি ভালো লাগে তাহলে দয়া করে আপনারা দেবেন। বেরাদার ইসলাম সবাই কেন একটু হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
আল্লাহ গো 30,000 টাকা 10,000 করে আমাদের জন্য মৌলানা ইব্রাহিম সাহেব একাই 60,000 টাকা দান করেছে আল্লাহ। তোমার বান্দারা 2,000 করে 1,000 করে দান করেছে আল্লাহ গো। আমার মায়েরা ঝরুক ঝরো করে বাচ্চা বাচ্চার হাত দিয়ে আমার হাতে ডাইরেক্ট পাঠিয়েছে। আবার দুইবারে 16,500 টাকা তারা জমা করেছে আল্লাহ। কেউ দিয়েছে মায়ের নামে, কেউ ভাইয়ের নামে, কেউ বাবার নামে, আল্লাহ কেউ শ্বশুর নামে, কেউ ছেলের নামে, মেয়ের নামে। আল্লাহ যে যার নামে দিয়েছে এ দানের সদকায় তাদের কবরগুলাকে জান্নাতের ঘর আল্লাহ বানিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমির সুম্মামি বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবাসন গালো পাক নাম মুহাম্মাদ হরদম জবাসন গালো শাবেয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা গো আমার মা বোনেরা আপনারা দান যেভাবে করেছেন একবার দোয়া করে দিয়েছি বাবা, আর একটা দোয়া করবো, নেমে যাবো। আচ্ছা, রমনার আকবর আলে উনি 500 টাকা দান দিয়ে ছাড়লাম। আমার আকবর আলী দান আল্লাহ তাআলা তুমি কবল করা হবে। তবে বাবা 35 বস্তা সিমেন্ট লাগবে, এটা কিন্তু ভুলিনি, এটা কিন্তু লাগবেই বাবা। এটা না দিলে প্রধান বক্তার বক্তব্য শুনতে দিব না রে বাবা। আবদার করলাম, জোর করছি না, রাগ করবেন না ফের। হ্যাঁ, এরকম একটা আবদার করলে, হ্যাঁ মহব্বত যদি থাকে যে না আমরা মৌলা সাহেবের বক্তব্য শুনবো, 35 বস্তা সিমেন্ট দিয়ে রাখেন নামা তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি 35 বস্তা সিমেন্ট। আমার মা বোনেরা 1-2 করে যদি দেন, হ্যাঁ তাহলে আপনারা একটু তাড়াতাড়ি করে দিতে, বা 10টা বস্তা সিমেন্ট 1-2 করে আল্লাহর রহমত ইনশাআল্লাহ। দেখি এই মায়েরা, আমার সারে খোদা মুশকিল কোশা হায়দারে কাররার ফাতে খাইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেছে বাবা। আর আমার নবীজি এই পবিত্র দশতে মোবারক দিয়া মদিনা ওই মক্কা শরীফের পবিত্র মাঠে এক মুষ্টি মাটি নিয়ে মাটিতে সরাইয়া সেরে কিছু অংশ পাঠ করে ও দিয়া মাটিটা চালিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। কাফেরেরা টের পায়নি, জোরে বলে সুবহানাল্লাহ। নবী বেরিয়ে চলে গেছে, কেউ টের পায় নাই। আবু জেহেলেরা বলে, হ্যাঁ রে নবীর বাড়ি জোগাড় লেগে এসেছে না, কাজ করবি, চল কামটা করে দে, নবীকে কতল কইরা দে, নবী থাকলে না করবি বাবা। আর কান্ডা না জোগাইয়া আমার আবু বাক্কারকে সঙ্গে কইরা নিয়ে নবীজি আমার চলে যাচ্ছে। আর এরা বলল আর দেরি নয়, এবার ঘরের মধ্যে গিয়ে চাদর তুলে দেখতেছে রে বাবা, তো নবী নাই, নবী চাচাতো ভাই আলী তখন জামাই হয়নি, ফাতেমার সঙ্গে বিয়ে হয়েছে মদিনায়, মক্কাতে নয় বাবা গো। তখন তো চাচাতো ভাই ছিল, বাচ্চাকালে ইমান এনেছিল নবীর ওপরে। তো সেই হযরত আলী শুয়ে এর আশ্চর্য অবাক হয়ে গেল, এই তুমি নবীর বিছানায়, এই বিছানা হলো নবী, ঘর হলো নবী, আর তুমি এখানে শুয়ে বলে আমিও তো নবীর, জোরে বলে সুবহানাল্লাহ। বিছানাও নবী, চাদর খানো নবীর, ঘরও নবী, তা আমি কার? আমিও তো নবীর, আমি আবার পরের নাকি বাবারা। গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सरकार जाए या रहा जाए कुछ परवाह नहीं करते, सुभानाल्लाह। যারা বাবা হক পথে থাকে, যারা নবীর গোলাম হয়, এরা মাথা কাটাতে বাবা দ্বিধা করেন না। পিছন থেকে হাঁক মেরে বলে, রে বেকুবেরা, আল্লাহর ওলিকে বিরক্ত না করে, হযরত আলীকে বিরক্ত না করে, হ্যাঁ চলে আয়, নবী তোদের সামনে দিয়ে বেরিয়ে গেল, তোরা কেউ টের পাস না, জানতে পারিস নাই। হাই বলে মাথায় হা, আর যেমন মাথায় হা তেমনি দেখছে বাবার এসব ওই সে কোরআন পড়া মাটি করে ঝরঝর করে মাথা থেকে পড়তে আরম্ভ করে দিয়েছে।
এরা এক বাক্যে বলতো নবী যেটাই কত জাদু, এই তো জাদু করে পালিয়ে গেছে। কোন দিকে পালিয়েছে দেখ বাবারা, এই করে ওদিকে আমার আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বাড়ি গেলে আপনাকে কাফেরেরা পাবে না, আমার বাড়ি তল্লাশি নিতে গেলে আমার বাড়িতে আমাকে পাবে না। তখন তারা দলে দলে আমাদের গ্রেফতার করার জন্য, অ্যারেস্ট করার জন্য কাফেররা দৌড়ে আসবে। এক কাজ করেন হুজুর, বলল কি, বলে আমি বসছি, আমি আমার পিঠের ওপরে ঘাড়ের ওপরে চড়ে যা, আর আপনাকে ঘাড়ে করে বহে বহে নিয়ে যাব। ছোট করে বলি সময় নেই, তাড়াতাড়ি নবীজি ঘাড়ে বসে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে নবীকে ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে। একটু কয়েক ধাপ যাওয়ার পরে আবু বকর একটা কথা বলেছিল, বাবা কথাটা বলবো বাবা। আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সার মোবারক, আপনার মাথা মোবারক আমার মাথার উপরে চাপাইয়া দেন। কেন? বললো এই জন্য চাপাইয়া দেয়, যখন আমাদের ঘেরাও করতে আসবে দূর থেকে যেন মনে হয় একটা মানুষ আসতেছে। হায় হায়, শুনুন, আমার একটা মানুষ আসছে এটা যেন মনে হয়। বাবা গো, এইভাবে চলতে 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 একটু চলার পরে আবু বকর সিদ্দিক বলে, এই সুযোগ আর পাবো না। এই মুসলমানেরা, আরে আমার বাধানের মুসলমানেরা, কঠিরাম নওদা পাড়ার মুসলমানেরা, ও হাজারার মাজলে, এই মজা কালকে আপনি পাবেন না বাবারা, এই মজা কাল হবে না, কাল জালসা হবে না। আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরা 16.5 দোয়া করেছি। আবার বাবা 1000 টাকা আবার মা বোনেরা দিয়ে পাঠিয়েছে, 17.5 হয়ে গেল মনে হচ্ছে। জাযাকাল্লাহ, আবার আসবে, দোয়া হয়ে যাবে বাবা। আচ্ছা, রমনা থেকে রাখি বলছে উনি 500 টাকা দান করেছে। আল্লাহ রমনা রাখি বলে দান আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। এইবারে বাবা আবু বকর বলল, এই সুযোগ আর হয়তো জীবনে নাও মিলতে পারে, কবে আছে কবে নাই। নবীজির একবার ডান পায়ে চুমা খায়, একবার বাম পায়ে চুমা খায়, মানে এইভাবে ঘাড়ে করে নিয়ে নবীকে নিয়ে যাচ্ছে। পোতাকে নিয়ে যান না, নাতিকে ঘাড়ে করেন না, বুঝাবার লেগে বলছি। ওই রকম করে আমার নবী আবু বকর নবীকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, আর সুযোগটা পেয়ে গেছে। একবার নবীজি ডান পায়ে চুমা খায়, একবার বাম পায়ে চুমা খায়। এক বেয়াদবের পেটের বেয়াদব বলছে যে নবীর নামে চুমা দিলে তো আল্লাহর নামে গেলে ফ্যানে জড়ে যেতে হবে। এক বোকা মৌলবি বলছে যে আল্লাহর নবীর নামে চুমা দিচ্ছে, তো এই নবীর নামে চুমা দিয়ে আল্লাহ বড় না নবী বড়? তো লোকে বলবে ওই বোকার সাথে বোকার পাল্লা, হু হু করা কিছু বোকা আছে, বুঝো কি না বুঝো, হু, তাই না? তো বলছে আচ্ছা বলেন তো ভাই, নবী বড় না আল্লাহ বড়? তো লোকে কি বলবে? আল্লাহ বড় বলবে, কি বলবে না? আমরা বলছি আল্লাহ বড়। তো এবার বলছে নবীর নামে চুমা দিচ্ছে, তো আল্লাহ বড়, তাহলে আল্লাহর নামে চুমা দিতে হবে কেমন করে? বোকারে, ও বাবা মুফতি সাহেব আজকে খোলা বলে দেবে চুমা কোন কোন জায়গাতে দেওয়া জায়েজ আছে। আরে 5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফে যে হুড়াহুড়ি করছে, জান দিচ্ছে বাবা একটা পাথরে চুমা দেওয়ার জন্য। ওই পাথরটার নাম হলো আক্তারুলের নামে, আর মেয়ে এবং স্ত্রী 900 টাকা দিলেন। আক্তারুল নামে তার মেয়ে স্ত্রী 900 টাকা দান দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করো। আবার এসেছে, বাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন মা বোনদের 17.5 বলেছিলাম, এবার আবার এসেছে 4400 টাকা, মানে 4500 টাকা কম বেশি আবার দিয়েছে। গোটা রাত যদি চাই, গোটা রাত আবার মা বোনেরা দিয়ে যাবে শুধু টাকা। আল্লাহ রব্বুল আলামিন তাদের আঁচল করে না কেউ ফাঁকা। তো জি বাবা, মা বোনেরা, আমার মৌলানা সাহেব একটা কথা বলেছে, যেত একটা ঝলক। কি বলছে? হ্যাঁ গো মৌলানা, অন্য জায়গাতে গিয়ে তো দেখি যে কানের গহনা মাকড়ি খুলে দিয়ে, এখানে যে কেউ দিল না, সোনা যে দাম বেড়ে গেছে। আজ যে মোবাইল দেখলে এমনি দিচ্ছে না, বলছে কয়েকদিনের মধ্যে ৭০,০০০ টাকা 10 ভরির দাম হইলো, কি হইলো? এমনি দিছে না। তো মা বোনেরা, আচ্ছা সোনা গালা পরে চাঁদি গালা পরবেন, এখানে হাতের আংটিটা দিলে কি হয়? এই পাগলের বিটিরা, একটা হাতের আংটি গেলা দে তোমা দেখি, পায়ের তোড়া গেলে একটা দে তো, মলার সঙ্গে দেখিয়ে দিই। মরে গেলে সব খুলে নিবে রে মা, কিছু রাখবে না। হ্যাঁ, কানের গহনা নাকের গহনা কিছু রাখবে না রে মা। আর ওই গহনা খালে তোর 2 বহুর মধ্যে ঝগড়া লেগে যাবে। চুন্নির বিটিরা খালি চুরি করার চেষ্টা করে, শাশুড়ি যখন মরবে তো চুন্নির বিটিরা খালি সোনা চুরি করবে, টাকা চুরি করবে। ডাহিন ভাই তাকে শাশুড়ির জুমেতে টাকা লক করে টেরে গুজালে হো হো করে কাঁদছে। এরকম ভোগাদানি বহু কিছু আছে না, আছে, চোখে দেখা
খানি কান্দে, হ্যাঁ জিন্দাতে পারল না, মরার পরে রসগোল্লা খাওয়াবি? দেখি আমার মা বোনেরা পারে কিনা। আমার কমিটি ভাই তারা একটা আংটি দে তো মা, দেখি কমসে কম জানবো যে সোনা যদি না হয়েছে কমসে কম চাঁদি তো দিয়েছে। মালদা দিকে তো খুব দেয়, হ্যাঁ। তো দেখি আমার মৌলানা মজ্জর সাহেব বলেছে, আর আমি আমার মা বোনদের কাছে বলেছি আলোকে আলো দেখেন ইনশাআল্লাহ। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফাকে বসতে, ইয়া রাসূলুল্লাহ কারামকে দিয়ে খোদাকে বসতে, মুশকিল হালকা শাহে মুশকিল কুশাকে বসতে, কারবালায়ে রাত শাহিদে কারবালাকে বসতে। দেখি আমার মা ফাতেমাকে যদি ভালোবেসে থাকে একজন মহিলা, এতগুলা মা বোনদের মধ্যে একটা সোনা হোক আর চাঁদি হোক, একটু দে তো মা, আলেমের ইজ্জত রক্ষা কর, আল্লাহ তোর ইজ্জত রক্ষা করবে, তোর কবরে বিচ্ছু আসবে না। আর কি বলো দেখি আমার মা বোনেরা পারে কি পারে না। যাই হোক বাবা, কি বলছিলাম, চুমা। হ্যাঁ, তো হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার জন্য হাজী সাহেবেরা কাড়াকাড়ি করে। এটা তো একটা পাথর, এই পাথরে চুমা দেওয়ার জন্য এত কাড়াকাড়ি কেন? হ্যাঁ, এই জন্য হযরত ওমর বলে মাই জানতা হু তু পাত্থর হে, চুমতা তো ইসলিয়ে হো কে মেরে মুস্তাফা নে তুঝে চুমা হে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর বলে তোকে চুমা দিতাম না, জান্নাতের পাথর হলেও চুমা দিতাম না। কেন দি? আমার নবীকে চুমা দিতে দেখেছি, তাই তোকে চুমা দিই। বেশক, সুবহানাল্লাহ। তো বাবা, তো বলুন দেখি আমার মা বোনদের কাছে ওই দাবিটা করেছি। মৌলানা সাহেবের কথা শুনে যদি পারে তো ইনশাআল্লাহ দোয়া করে দেবো। আর আপনাদের কাছে যাবার আগে একটা দোয়া বাবা, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী ডান পায়ে একবার চুমা দিচ্ছে, একবার বাম পায়ে চুমা দিচ্ছে। এই বাবা, এই চুমাটা কে দেয় বাবা? যে মোহাব্বত থাকে সেই চুমা দেয়, আর যার মোহাব্বত নাই এ চুমা দিতে পারবে না। এটা আপনি জেনে রাখেন বেরাদারান ইসলাম। হ্যাঁ, তো বাবা আমার ভাইরা, আমার আম্মা জানে বক্তা চলে আসে তো আমি বলতে পারবো না, যার জন্য আপনাদের কাছে ওই দাবিটা আমার রইল। লাস্টের বেলাতে বাবা, শেষ যার ভালো সব তার ভালো। আমার আবু বকর নবীর পায়ে চুমা দিল। আমার নবী জিজ্ঞাসা করে, এই আবু বকর সিদ্দিক তুমি এটা কি করছো? তা আবু বকর উত্তর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এখন মেরাজ করছি। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর পায়ে চুমা দিচ্ছে, বলা উচিত ছিল যে আপনার পায়ে চুমা দিচ্ছি, না বলে আবু বকর বলল আমি এখন মেরাজ করছি। তাহলে বুঝা কি গেল? আমার নবীর মেরাজ হলো আল্লাহকে দেখে ছয় আসমানে, মুসা নবীর মেরাজ হলো মুস্তাফাকে দেখে। আর হিজরতের রাতে আবু বকর আমার নবীর পায়ে চুমা দিয়ে উনি করে নিলেন মেরাজ। এই ভাই, শেষ কথাটা বলি তো, হযরত আলীর দোহাই দিয়েছিল, আপনারা দান করেছেন। আমার আবু বকর যিনি আউয়ালুল মুসলিমিন, আফদালুল মুসলিমিন, সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম মুসলমান, আমার নবী বলেছেন আমার দোস্ত আমি হলো আল্লাহর দোস্ত, আমার আবু বকর হলো আমার দোস্ত। এই আবু বকর সিদ্দিকের বাড়ির পঞ্জরে আপনার বাড়ি হোক, আপনি চান না? নিশ্চয়ই চান। হ্যাঁ, যে আমার বাড়ি যেন আবু বকর সিদ্দিকের বাড়ির পাশে বাড়ি হয়। মুস্তাফা শেখ 500 টাকা দান করেছে মুস্তাফা শেখ, আল্লাহ তাআলা কবুল করে। তো যাক, যাবার কালে একটা কথা আবারও আপনাদেরকে বলি, সেটা হলো একটা দুটা করে নতুন হালে 5 বস্তা 2 বস্তা 1 বস্তা করে মৌলানা বলেছে 65 হয়েছে, আর 35 বস্তা সিমেন্টের দাবি আমি আপনাদের কাছে রাখলাম। দেখি কার দিলে দয়া হবে। একটু আসুন, একটু মুসাফা করি দাদা ভাই, একটু মুসাফা করে, হ্যাঁ 1 বস্তা 2 বস্তা 5 বস্তা আমার মায়েরা কিছু, আপনারা কিছু দিয়ে, আর 35 বস্তা সিমেন্ট আপনাদের কাছে আমার দাবি রইল। আর এবার যে আলহামদুলিল্লাহ সানারুল শেখ 19 বছর আমার 3 বস্তা থাকলো বাবা। সানারুল শেখ 3 বস্তা আর 32 বস্তা লাগবে। এইভাবে কমান তো, নারে তাকবীর, নারায়ে রিসালাহ, সানারুল শেখ জোরে বলে জিন্দাবাদ। 3 বস্তা দিয়েছে বাবু। এই ভাই এমনি করে দুটো একটা করে দিয়ে একটু করেন তো দেখি। হ্যাঁ, মজার সময় এনে গেলাম। আর 32 বস্তা লাগবে, কারা ভাগ্যে আছে? এ ভাই দাদা দেখেন তো, একটা সিমেন্টের বস্তা কেউ দেয় তো, নামটা জেনে আসেন তো। জানাবি কে বলে দিলে দিয়ে দিবে জান। হ্যাঁ মা বোনের 1 বস্তা করে সিমেন্ট বলেন তো, ভেতর ঢুকেন তো, ঢুকেন, ধরবো শোনাবো লাস্টের গজলটা তাজি পথ চাকরি। সুবহানাল্লাহ। দেখি যদি বিনা খাটনিতে হয়। দিল? আচ্ছা, সুরজামাল শেখ 1 বস্তা লেখেন, নতুন নতাপাড়া। আচ্ছা, এটা আরো ভিতরে ঢুকেন তো, আরো ভিতরে ঢুকেন আপনি। এ ভাই একটা দুটা করে দেন তো, সুরজামাল 1 বস্তা। আর লাগবে 31 বস্তা, আর 31 বস্তা তাড়াতাড়ি করে বলুন, দেরি করবে না, বক্তা চলে আসবে। 31 বস্তা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। প্রধান বক্তা
বস্তা সাহেব জিন্দাবাদ বেরাদার ইসলাম। আচ্ছা দেখি দোস্ত বুজুর্গ আমার 31 বস্তা যারা তারি জাগা ঘেরো, হ্যাঁ ভিড় ভাঙো। আর বলেন তো আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। তৌহিদ শেখ এদিকে দেখেন, বলেন আচ্ছা তৌহিদ শেখ জিন্দাবাদ জিন্দাবাদ। উনি বছর আমি 5 বস্তা দিয়ে দেবো বাস, তাহলে 5 বস্তা 26 বস্তা লাগবে। 31 ছিল, 5 বস্তা কমে গেল আর 26 বস্তা। একটু দেখেন তো ভাই, তৌহিদ শেখ কোথায় বাড়ি? এই তৌহিদ শেখের বাড়ি বাতাল। আচ্ছা উনি 5 বস্তা দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। এ ভাই একটা হয়নি, একটু ভিতর দিকে যান না, যেখানে ওড়ে হারা ঘুরে চলে আসছেন ওই লোকেরা দিবে লেগে টুকটুক করে তাকাইছে। হ্যাঁ বাবা, আর 26 বস্তা হবে, 26 বস্তা হলে পূর্ণ 100 বস্তা হয়ে যাবে ইনশাল্লাহ। আমার মায়েদের কাছে যান, একটা একটা করে দে তোমা। প্রধান বক্তা চলে আসবে 2-5 মিনিটের মধ্যে, হ্যাঁ আপনার বক্তব্য শুনবে। আর 26 বস্তা লাগবে ইনশাল্লাহুল আজি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো আমার মৌলানা সে বলছে যারা গজল ধরে, গজল বাবা বলতাম না, কিন্তু তবু যখন মৌলানা সে বললো একবার আমরা সুন্নি মুসলমান, পীর মানা মুসলমান, আমার দাতা মেহবুব শাহ রহমতুল্লাহ আলাইহিকে এক নজর ডাকবো, আর ইনশাল্লাহ 26 বস্তার সিমে ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে। আমার মায়ের আছে, ভাইয়ের আছে। হ্যাঁ তৌহিদ যেমন 5 বস্তা দিয়ে দিয়েছে, এইভাবে আর 26টা বস্তার সিমে আপনাকে 1টা-2টা করে পূজাতে হবে ইনশাল্লাহ। দেখি আমার মায়েরা বোনেরা পারে না আমার ভাইয়েরা পারে, বলেন দেখেন একটু হাঁটেন না জি, হবে জি। কোথায় বাড়ি? আগ্রায় বাড়ি। এই আরেজ শেখ, আরেজ শেখ বলছে আমার 5 বস্তা থাকলো, আরেজ শেখ আর লাগবে 21 বস্তা। আনারুল লাল গোলায় বাড়ি, আনারুল ইসলাম সাহেব 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। লাল গোলার আনারুল ইসলাম সাহেব 1000 টাকা দাতা। বাবা মায়ের নামে যোগ্য ছেলে 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা কি নাম বাবু? আব্দুর রাকিব। কত আছে? 2000। হ্যাঁ টাকা যে বেশি বেশি লাগছে রে বেটা। হ্যাঁ 2000ই আছে। খড়মড়া টাকা। কি নাম বললো? এই নাম কি? আব্দুর রাকিব। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুর রাকিব সাহেব জিন্দাবাদ, 2000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। মাশাআল্লাহ। এই বাবু সিমেন্ট কিন্তু আর লাগবে 21 বস্তা। দাতাকে খালি ডাকেনি, কেবল নামটা বলেছি, বলে যাওয়ার 5 বস্তা লিখেলেন। হ্যাঁ পাথর চাপড়িওয়ালা দাতা বাবা আমার বারেলির আলা হযরত আজমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খাঁ ফাজিল বারেলি আলাইহির আমার ওয়াস্তা থাকলো আপনাদের উপরে। আর 21 বস্তা সিমেন্ট 2টা একটা করে ফাটাফাট লেখান আর ঝাঁটা হটান। কত আছে? 1000 টাকা রমনার পিয়ারুল ইসলাম। নারে তাকবীর, নারে রিসালাত। রমনার পিয়ারুল ইসলাম সাহেব জিন্দাবাদ 1000 টাকা বেচারা দান করেছে নবীর মাদ্রাসায়। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আসুন তাহলে আর 21 বস্তা লাগবে। আর বাবা আমার মা বোনেরা ভাইরা সবাই মিলে জুলে 2টো একটা করে 2টো করে 5টা করে দেন, 4 জন দিলে বাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। বেরাদার ইসলাম বাধালের রনি বলে, রনি শেখ আচ্ছা ছেলে মানুষ, ও ছাদের উপর 200 স্কয়ার ফুট বিল্ডিং বানিয়ে দেবে। ছাদের উপর 200 স্কয়ার ফুট ছাদ বানিয়ে দেবেন। কি বানিয়ে দেবে? যে ঘর বানিয়ে দেবেন, ঘর বানিয়ে দেবে 200 স্কয়ার ফুটের। হ্যাঁ হায় হায় হায়, কি নাম বললেন? কি নাম? রনি শেখ বলছে দোতলার উপরে আমি একটা সুন্দর করে বড় করে ঘর বানিয়ে দেবো, তাতে মৌলানা সাহেব আন্দাজ করেছে 3 লাখ টাকা কমসে কম খরচ আছে। রনি শেখ নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ রনি শেখ 3 লাখ টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। একাই দায়িত্ব নিয়েছে। মহসিন 1 টাকা, মাসু 100 টাকা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এনাতুলিবাগ হাবিবুর রহমান, রহমানের দোস্ত 1000 টাকা দান করেছে। এনাতুলিবাগের হাবিবুর রহমান 1000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ। বসুন তাড়াতাড়ি বসে যান। হ্যাঁ বেরাদার, আর 21 বস্তার সিমেন্ট আপনাদের কাছে দাবি থাকলো, একটু তাড়াতাড়ি করে আসুন বাবারে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবা আমার নবীর মোহাব্বতে বাড়ি গাড়ি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, নবীর কদমে চুমা দিচ্ছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। দেখি আমার ভাই কি বলে। হ্যাঁ আচ্ছা বলেন তো। আচ্ছা টিয়ারুল পুরাতন ভাই, মৌলানা সাহেব পুরাতন নদাপাড়া টিয়ারুল। আচ্ছা 2 বস্তা সিমেন্ট। কি কলম? কলম হারিয়ে দিলেন?
টিয়ারুল, আচ্ছা পুরাতন নদাপাড়া টিয়ারুল 2 বস্তা সিমেন্ট দান করবে। 19 বস্তা লাগবে, আর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মৌলানা টিয়ারুল বলেছে তখন হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 19 বস্তা হলে পুরো 100 বস্তা হয়ে যাবে। আর 60,000 টাকা, 10,000 টাকা, 30,000 টাকা করে আপনারা দান করলেন বেরাদারান ইসলাম সামিনেকেরা। আর মাত্র 19 বস্তা একটু মেহরবানি করে তাড়াতাড়ি করে আপনারা দুটো একটা করে দান করেন। 100 বস্তা যেন পূর্ণ হয়ে যায়, কালকে জালসায় যেন বর্ণনা দিতে পারি। ওনারা একটা দুটা করে দিতে দিতে প্রায় 100 বস্তা সিমেন্ট দান করেছে। আর এবারে যে 5টা ছেলে পাগড়ি পাবে, তাদের বাবা মা আত্মীয় স্বজন যারা এসেছেন, দয়া করে আপনারা সামনে আসেন, তাড়াতাড়ি আপনারা বসেন, কারণ আপনাদের ছেলের নামে পাগড়ি এবার হবে। তাড়াতাড়ি চলে আসেন আর আপনারা বসেন বেরাদারান ইসলাম আমার ভাইরা। যার যার ছেলের পাগড়ি আছে একবার পকেট ভর্তি করে বসেন বেরাদার বেরাদার আমার দাদারা। তাইলে আচ্ছা ভাই কি বলছিলাম, 19 বস্তার কথা বলছিলাম বাবা। আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ যেন বেহেশতের জায়গা দেয়, চলে যাচ্ছেন নবীকে ঘাড়ে করে নিয়ে। কি মহব্বত করে বলেন তো? এই মহব্বত কি আমাদের আছে? নেই, এই মহব্বত আমাদের নেই বাবা। চেষ্টা করা লাগবে ইনশাআল্লাহুল আজিজ। যা আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। পাহাড়পুর, লালগোলা পাহাড়পুর মেকাইল শেখ দেখা লাগো। আচ্ছা, পাহাড়পুরে মেকাইল শেখ। কোন পাহাড়পুর? লে বাবা গল্প ধরে দিয়েছে আমাদের কান্দা। কোন পাহাড়পুর? চংটা পাহাড়পুর, এটা লালগোলায় পাহাড়পুর, এটা হরিরামপুর পাহাড়পুর। তো পাহাড়পুর কি জাতা পাহাড়পুর আছে? আমার 3টা বলা হয়ে গেল। এটা লালগোলা পাহাড়পুর, হরিরামপুর পাহাড়পুর, চংটা পাহাড়পুর। এর লেগে বলছে কোন পাহাড়পুরে যে এখন চাহবে। আচ্ছা, কি নাম বললো? নামটা বললো সিমেন্ট বলার মেকাইল। আচ্ছা, মেকাইল, চংটা পাহাড়পুরে মেকাইল 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। চংটা পাহাড়পুরে মেকাইল সাহেব 5 বস্তা। তাহলে আগে কত বলছে? 14 বস্তা লাগবে। দেখেন 14 বস্তা হইলো কি হলো ইনশাআল্লাহ। 14 বস্তা লাগবে।